আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের থার্ড সেশন। আমরা সেকেন্ড সেশন যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আমরা আসলে কন্টিনিউ করব। আজকে আমরা আগের সেশনে এটা বুঝেছিলাম যে আসলে ইহুদি ধর্ম, ক্রিশ্চিয়ানিটি এবং হচ্ছে ইসলাম কিভাবে উৎপত্তিগতভাবে আলাদা এবং কোন কোন সময় তারা বিকাশ লাভ করে, কার নবী কারা, কে কোন নবীকে ডিনাই করে এবং আলটিমেটলি তাদের মধ্যে উৎপত্তিগত পার্থক্যগুলো কোন জায়গায়। এর পরে আজকে আমরা মেইনলি একটু এই দিকের ফিলোসফি নিয়ে কথা বলবো, অর্থাৎ সাবকন্টিনেন্টের রিলিজিয়ন। আমরা লাস্টের দিন বুঝিয়েছিলাম যে আসলে রিলিজিয়ন দুই ধরনের। একটা হচ্ছে আব্রাহামিক রিলিজিয়ন, যেখান থেকে আসলে ইব্রাহিম জাতির পিতা, সেখান থেকে কি আসছে ইহুদি, সেখান থেকে আসছে খ্রিস্টান, সেই বংশ পরম্পরায় আসছে কি ইসলাম। তারা একই গড, একই সত্তা, একই ফিলোসফিতে বিশ্বাস করে, জাস্ট তাদের নবীগুলো আলাদা। যেখানে আমরা বলছিলাম যে ইহুদিরা মুসা আল্লাহ সাল্লামকে স্বীকৃতি দেয়, তার আগের সকল নবীকে স্বীকৃতি দেয়, তার পরেরও সকল নবীকে স্বীকৃতি দেয়, কিন্তু তারা হচ্ছে ঈসা আলাহিসাল্লামকে স্বীকৃতি দেয় না। ঠিক আছে, খ্রিস্টানরা ঈসা আলাহিসাল্লামকে স্বীকৃতি দেয়, প্রধান পয়গম্বর মনে করে, এবং তার আগের যত নবী ছিল সুলাইমান, দাউদ, তারপরে হচ্ছে ইউসুফ, ইয়াহিয়া, জাকারিয়া, অনেক নবী ছিল তাদের বংশ পরম্পরা, ইসাক আলাহিসাল্লামের বংশ পরম্পরায় অনেক নবী আসছে, এদের সবাইকে স্বীকৃতি দেয়। কিন্তু হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা স্বীকৃতি দেয় না। এবং ইসলাম ফান্ডামেন্টালি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকৃতি দেয়, ঈসা আলাইহিস সালামকেও স্বীকৃতি দেয়, আবার হচ্ছে সমস্ত বনি ইসরায়েলের যত নবী আছে সবাইকে স্বীকৃতি দেয়। এই যে নবীর স্বীকৃতির জায়গা থেকে ডিফারেন্স, এবং তাদের ফান্ডামেন্টাল নবী, ইহুদিদের ফান্ডামেন্টাল নবী হচ্ছে কে? মোজেস। ক্রিশ্চিয়ানিটির ফান্ডামেন্টাল নবী হচ্ছে জিসাস। আর ইসলামের ফান্ডামেন্টাল নবী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তারা বিশ্বাস করে এরপরে আর কোনো নবী আসবে না, এবং এরপরে যেই নবী আসার কথা বলছে তাকেই তারা ভণ্ড নবী বলছে। ঠিক আছে, তো এইটা ছিল ওই দিককার রিলিজিয়ন। এখন আমরা আসবো যেখানে, সেটা হচ্ছে আমাদের সাবকন্টিনেন্টের কি অবস্থা। ঠিক আছে, এখানে বুঝতে হবে আমরা যে জিনিসটা জানি যে হিন্দু ধর্ম, আসলে হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নাই। মেইন আলাপ হচ্ছে আমরা সিন্ধু সভ্যতার কথা জানি। সিন্ধু অববাহিকা, সিন্ধু একটা নদ, ভারতের পাঞ্জাব থেকে গোটা পাকিস্তান জুড়ে সিন্ধু নদ চলে গেছে। এই সিন্ধু অববাহিকার তীরে যে সকল সভ্যতা গড়ে উঠছে সেটা অনেক প্রাচীন সভ্যতা। সিন্ধু সভ্যতা কিন্তু অনেক প্রাচীন, তোমরা যারা পড়াশোনা করছো তোমরা জানো। এখন এই প্রাচীন সভ্যতা অনেক আদিকাল থেকে এখানে মানুষ ছিল। মেইনলি ইউরোপের মানুষগুলা বা গ্রিক বা অন্য যারা মানে সাবকন্টিনেন্টের বাইরে যারা আছে, তারা এই অংশকে সিন্ধু বলতো, সিন্ধু অঞ্চলের মানুষ। সেটাই ধ্বনি বিকৃতি হয়ে পরবর্তীতে হয়ে গেল হিন্দু। এবং এই সিন্ধু অঞ্চল বা হিন্দু অঞ্চল বলতে গোটা সাবকন্টিনেন্টকে বোঝানো হইতো, অর্থাৎ ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, ভুটান, এই গোটা সাবকন্টিনেন্ট। এই অঞ্চলে যত ধরনের ফিলোসফি, ধর্ম, রিচুয়াল, চিন্তাধারা বিকাশ লাভ করছে, সবকিছুর একটা কম্বিনেশন হচ্ছে এই হিন্দুইজম। হিন্দুইজমের মধ্যে অনেকগুলা ধর্ম, অনেকগুলা মতবাদ, অনেক ধরনের কনসেপ্ট, এবং একই সাথে অনেক রকমের গড এবং অনেক রকমের ভগবানের কথা আসছে। এখন হিন্দুইজম সম্বন্ধে প্রথমে তোমাদের বোঝা লাগবে হিন্দুইজম জিনিসটা আসলে কি এবং হিন্দুইজমের কোর জায়গাটা কি। হিন্দুইজম শুরুর দিকেও আসলে কমপ্লিট ছিল না, বাট একটা সময় পরে তোমরা স্বামী বিবেকানন্দের নাম শুনবা, রামকৃষ্ণের নাম শুনবা। এরা যখন আসলো এই লাস্ট শতাব্দীতে, ওরা এসে বুদ্ধিজমের কিছু কনসেপ্টকে নিয়ে সবকিছু মিলে একটা কমপ্লিট প্যাকেজ হিসেবে উপস্থাপন করলো, যেটাকে তারা নাম দিল সনাতন ধর্ম, অর্থাৎ সনাতন ধর্মকে কমপ্লিট আকারে দেখাইলো। এখন আমরা বোঝার চেষ্টা করবো যে আসলে সনাতন ধর্ম আসলে কি বলার চেষ্টা করে, এবং সেইখান থেকে অন্য ধর্মের পার্থক্য কোন জায়গায়। এটা শেষ করার পর আমরা বুদ্ধিজমে যাব। ঠিক আছে, তো মেইনলি সনাতন ধর্মের আলাপটা হচ্ছে, সনাতন ধর্ম বিশ্বাস করে যে, প্রথম কথা, মানে সনাতন ধর্ম বা হিন্দুইজম কিন্তু একত্ববাদী ধর্ম। তোমরা বিশ্বাস করতে পারো, অনেকে বিশ্বাস করে যে এটা একটা পলিথিইস্টিক ধর্ম, কিন্তু এটা রং। সনাতন ধর্ম একটা মনোথিইস্টিক ধর্ম। এখানে একজনই সুপ্রিম গড আছে, ওরাই একমাত্র সত্তার কথাই বিশ্বাস করে। তাইলে ওই যে কথা আছে যে 33 কোটি ভগবান, এই জিনিসটা আসলে কিভাবে আসে? ওদের তো অনেকগুলো আছে, ব্রহ্মা, বিষ্ণু, শিব, তাই না? তাহলে এরা আসলে কিভাবে উদ্ভব হইলো? আবার এরা যদি থাকেই তাহলে কেমনে আসলে মনোথিইস্টিক রিলিজিয়ন হইলো? কারণ এরা প্রত্যেকটা আলাদা আলাদা ভগবান, কেউ তো কারোর সাথে মিলে না। বা এদেরই সন্তান সন্ততি, হ্যাঁ, যে সরস্বতী, তারপরে উনার ওয়াইফ দুর্গা, পার্বতী, বিভিন্ন নামে আছে, কালী, একই লোকের একই মানে শিবের ওয়াইফের মেলাগুলা নাম, সে তো দেবী, তাহলে অনেক দেবতা দেবী আছে। তাহলে এতগুলা দেব দেবতা থাকার পরও কেন তারা মনোথিইস্টিক রিলিজিয়ন? ওকে, এই জিনিসটা আসলে আমরা বোঝার সুবিধার্থে আমরা একটা সিম্পল কনসেপ্ট দিয়ে বুঝবো। ব্যাপারটা এইরকমই না, কিন্তু এইটা থ্রু তোমরা জিনিসটা ইজিলি ধরতে পারবে আসলে জিনিসটা কি হচ্ছে। ধরো তোমরা ফিজিক্সে কি পড়ছো, ই ইকুয়াল টু এমসি স্কয়ার, রাইট? তাহলে ই ইকুয়াল টু এমসি স্কয়ার কি প্রুফ করে? যে যদি তোমার কাছে এনার্জি থাকে, সেই এনার্জিকে কি করা যায়? ভরে ট্রান্সফার করা যায়, তাই না? তাই তো। তাহলে প্রথমে নিউটনের সময় যখন ক্লাসিক্যাল ফিজিক্স ছিল, তখন ক্লাসিক্যাল ফিজিক্স কি ধারণা দিত? যে কয়েকটা জিনিস ফিক্সড, ম্যাটার, এনার্জি, স্পেস, টাইম, এই চারটা ডাইমেনশন, চারটা জিনিস হচ্ছে ফিক্সড। ঠিক আছে, মৌলিক, এটা কোনো জায়গা থেকে আসে নাই।
এবং এখান থেকেই সকল সৃষ্টি তৈরি হয়েছে। আইনস্টাইন যখন আসে সেই দুইটা জিনিসকে ডিবাঙ্ক করে। প্রথম কথা হচ্ছে সে দেখায় যে ম্যাটার মৌলিক কোনো জিনিস না, এনার্জি থেকে ম্যাটার তৈরি করা যায়, ম্যাটার থেকে এনার্জি তৈরি করা যায়, ইট ক্যান বি কনভার্টেবল। ওকে, তো এটা যে আমরা জানি পারমাণবিক বোমা তার একটা মানে প্রমাণ যে এখানে কিছু পরিমাণ মাস শক্তিতে রূপান্তর হয়, বিপুল পরিমাণ শক্তি রূপান্তর হয়, যেটাকে পারমাণবিক বোমা আকারে আমরা পাই বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে আমরা পাই। তাহলে আমরা এতটুকু সায়েন্সের অ্যাডভান্সমেন্টের মধ্যে আমরা বুঝছি যে আসলে মাস ক্যান বি ট্রান্সফার্ড ইনটু এনার্জি অর এনার্জি ক্যান বি ট্রান্সফর্মড ইনটু ম্যাটার। ওই টেকনোলজি এখন আমাদের আবিষ্কার হয় নাই, বাট এই কনসেপ্ট নিয়ে আমাদের কারোর মধ্যে কোনো দ্বিমত নাই যেটা করা সম্ভব না। তার মানে কি মৌলিক থেকে একটা জিনিস কমে গেল না, যে এনার্জি থেকে এনার্জি তাহলে ভালো কি থাকলো, এনার্জি থাকলো, স্পেস থাকলো, টাইম থাকলো। এখন চিন্তা করো তোমরা কিন্তু টাইম ডাইলেশন পড়ছো তাই না? থিওরি অফ রিলেটিভিটিতে সময় আলোর যত কাছাকাছি গতিতে যাইতে থাকবে সময় তত স্থির হইতে থাকবে, পড়ছো না? তার মানে কি এনার্জির সাথে সময়ের একটা কালেকশন আছে তাই না? কানেকশন তো আছে, বলতেছি না যে এনার্জি থেকে টাইম ক্রিয়েট করা যাবে, বাট টাইমের সাথে এনার্জির একটা কানেকশন আছে, ঠিক আছে? তাহলে আমাদের সায়েন্স এখনো পুরোপুরি ডেভেলপ করে নাই। তোমরা ওই যে দেখবা থিওরি অফ এভরিথিং, স্ট্রিং থিওরি, এই টাইপের একটা নাম শোনো। এই নাম শোনো যে তোমরা বলছো না চারটা মৌলিক বল, মৌলিক বল কয়টা? চারটা না? স্ট্রিং থিওরি এরকম একটা জিনিসের ব্যাখ্যা দিবে যে সবকিছুর একদম ইউনিফাইড, একদম সিঙ্গুলারিটি মোমেন্ট কোথা থেকে তৈরি হয়েছে, একটাই সূত্র যেখান থেকে সবকিছু বিকাশ লাভ করছে। আমরা এই সিঙ্গুলারিটিতে এখনো পৌঁছাইতে পারিনি। এটা নিয়ে ওই যে পার্টিকেল ফিজিক্সে প্রচুর গবেষণা হয়। সামহাও আমরা যদি বুঝতে পারি যে এনার্জি কিভাবে ক্রিয়েট হয়েছে, নাথিং থেকে কি এনার্জি ক্রিয়েট হয়েছে কিনা, বা এনার্জি কোনো সোর্স থেকে আসছে কিনা, এটা আসে মানে গডের ওই ফান্ডামেন্টাল কোশ্চেনের ব্যাখ্যা দেওয়া, যেটা আমরা পরবর্তীতে রিলিজিয়ন প্রুফ করতে গেলে এটা নিয়ে আমরা আরো ফার্দার কথা বলবো। জিনিসটা নিয়ে আমরা বেশি না পেঁচায় এতটুকু আমরা বুঝলাম যে যদি আমার কাছে এনার্জি থাকে তাহলে দেয়ার ইজ এ হাই চান্স আমি এনার্জির সাহায্যে মহাবিশ্ব তৈরি করতে পারবো। বুঝা গেছে? এখন হিন্দুইজম বলে যে গড ইজ দ্য সোর্স অফ অল এনার্জি, ঠিক আছে? এবং গড নিজেও সকল এনার্জি থেকে তৈরি করা। তোমরা এরকম কথা শুনে থাকবা যে আসলে হিন্দুরা রবীন্দ্রনাথের পূজা করে, বা এমনও আছে যে রজনীকান্তের পূজা করে, তাই না? ওরা গাছের পূজা করে, ওরা মূর্তির পূজা করে। এই জিনিসটা আমাদের কাছে যারা আসলে তাদের বিলিফটা ভালো করে বুঝি না তাদের কাছে খুবই ডিস্টর্টেড মনে হইতে পারে, মনে আরে এরা কি না কি করে, এটা কোনো হইলো কিছু। কিন্তু তোমরা যদি জিনিসটা বুঝো, ওই রবীন্দ্রনাথ কি মাছ দিয়েই তো তৈরি, ম্যাটার দ্বারা তৈরি না, তাহলে ম্যাটার কি এক ধরনের এনার্জি না, বুঝতেছো? এখন বুঝার সুবিধার্থে তুমি মনে করো গড ইজ দ্য সুপ্রিম অ্যান্ড অনলি সোর্স অফ এনার্জি, ধরে নাও তার মধ্যে ইনফিনিট অ্যামাউন্ট অফ এনার্জি আছে, কিন্তু মহাবিশ্বের যাবতীয় সকল এনার্জি আগে কই ছিল? গডের মধ্যে ছিল। বুঝা গেছে? তাহলে ধরো গড, আমরা বুঝলাম না গড ইজ নাথিং বাট এনার্জি, তাহলে ধরো 100% এনার্জি আছে, এর বাইরে গোটা মহাবিশ্বই তো নাই, মহাবিশ্ব মানে কোথাও কোনো এনার্জি নাই, সমস্ত এনার্জি কোথায় কেন্দ্রীভূত আছে? গড, ঠিক আছে? গড সমস্ত কেন্দ্রবিন্দুর ধারক। এখন গড যখন ক্রিয়েশনে গেল, এই এনার্জিটা ইটসেলফ কোনো জিনিস ক্রিয়েট করলো না, বুঝা গেছে? সে কি করলো? এই এনার্জির কিছু অংশ, মনে করো এতটুক পার্ট, এতটুক পার্ট, এতটুক পার্ট, বুঝা গেছে? একটা পার্ট কি তৈরি করলো? ধরো এই এনার্জির মনে করো 5% এনার্জি, বুঝা গেছে? এই এনার্জির মনে করো 10% এনার্জি, এই এনার্জির মনে করো 12% এনার্জি। সাপোজ, এটা বুঝার সুবিধার্থে, কনসেপ্টটা বোঝানোর সুবিধার্থে, ব্যাপারটা এরকম না, বুঝা গেছে? বাট বুঝার সুবিধার্থে এইটা থেকে সে তৈরি করলো কি? একটা দেবতা, নাম দিল কি? ব্রহ্মা, ঠিক আছে? ঠিক আছে, তারপরে এই এনার্জি থেকে সে তৈরি করলো কি? বিষ্ণু, ঠিক আছে? আর এই এনার্জি থেকে সে তৈরি করলো মনে করো শিব, ঠিক আছে? শিব, এই তিনটাকে হিন্দু ধর্মের প্রধান তিনটা দেবতা, বুঝা গেছে? এখন এই জিনিসটার তিনটার মানে আছে। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, যে ক্রিয়েশন তৈরি করছে, বুঝা গেছে? বিষ্ণু মানে হচ্ছে প্রিজার্ভার, যে সবকিছুকে স্টেবল রাখছে, তৈরি তো করে ফেললো, তারপরে জিনিসটাকে চালানো লাগবে না, জিনিসটাকে সাস্টেইন তো করা লাগবে। কারখানা চালাইছে কেন? কারখানা ম্যানেজ করবে কে? প্রিজার্ভ করবে কে? প্রিজার্ভার, এটা কে? বিষ্ণু। আর তুমি তৈরি করছো, তোমার ধ্বংস করা লাগবে না। তোমরা তো জানো যে সূর্য একটা সময় মরে যাবে, মহাবিশ্বে কি হয়, কন্টিনিউয়াসলি সুপারনোভা বিস্ফোরণ হয়, গ্যালাক্সি মরে যায়, তাহলে ধ্বংস হচ্ছে তো সামথিং, তাই না? তাহলে ডিস্ট্রাকশন করে কে? শিব, বুঝা গেছে? তাহলে তিনটা আলাদা আলাদা কাজের জন্য তিনটা আলাদা আলাদা ভগবান আছে, যেই ভগবানগুলো আসলে কি এই এনার্জি সোর্সেরই অংশ, ধরতে পারছো? তারা প্রত্যেকেই এই এনার্জি সোর্সেরই অংশ, এবং এরা লার্জ চাঙ্ক অফ এনার্জি, মানে যেহেতু সে অনেক শক্তিশালী ভগবান, তাই এই এনার্জির একটা বড় অংশ ওদের মধ্যে নিহিত আছে। এবং ওরা যেহেতু ভগবান, ওরা পবিত্র, মনে করো এই এনার্জি কন্টামিনেটেড না, একদম পিওর ফর্ম অফ এনার্জি। ওই পিওর ফর্ম অফ এনার্জি ভগবানগুলোর মধ্যে গেছে, বুঝা গেছে? ওরা কন্টামিনেটেড না, একদম 100% পিওর ফর্ম অফ এনার্জি ওইখানে গেছে, বুঝা গেছে?
তো এরা কি করলো, ব্রহ্মা তাহলে সৃষ্টিকর্তা স্রষ্টা মানে সবকিছু তৈরি করলো, বিষ্ণু কি করলো, সবকিছুকে প্রিজার্ভ করলো, আর শিব কি করলো, জিনিসগুলোকে ধ্বংস করলো। এখানে জাস্ট একটু সিম্পল রিমাইন্ডার দেই, ইসলামে যেমন বলেন আল্লাহরই সমস্ত গুণ আছে। আল্লাহ কি খালেক মানে সৃষ্টিকর্তা, আল্লাহ ব্রহ্মা, আবার আল্লাহ বিষ্ণু মানে জিনিসটাকে প্রিজার্ভ কে করে, আল্লাহ করে। আবার কে করে, শিব। আল্লাহ কি ডিস্ট্রয়ার না, আল্লাহর নাম একটা আছে কাহার, আল্লাহ হচ্ছে সকল মানে সবকিছু ধ্বংস করে ফেলবে এরকম সামথিং। এটা কিন্তু আল্লাহ 99টা নামের মধ্যে এই 3টা নাম আছে, বুঝা গেছে? তাহলে ওরা যে নামগুলা নিয়ে আলাদা আলাদা ভগবানের কথা চিন্তা করছে হিন্দু ধর্মে, ইসলামে সকল ভগবান ওই একটা এন্টিটি করে। এখানে কি করছে, একই এনার্জি থেকে 3টা আলাদা আলাদা এনার্জি মানে বানাইছে, গড বানাইছে, যেই গড আলাদা আলাদা ভাবে কাজ করে। অর্থাৎ ধ্বংসের কাজ বিষ্ণু করে না, সৃষ্টির কাজ বিষ্ণু করে না, কিন্তু প্রিজার্ভের কাজ বিষ্ণু করে। আবার এ সৃষ্টি করে বসে আছে, প্রিজার্ভ করে না, এ ধ্বংস করে না। ও খালি ধ্বংস করে, ও প্রিজার্ভও করে না, ও সৃষ্টিও করে না, বুঝা গেছে? কিন্তু 3টা আলাদা আলাদা। ইসলাম আর হিন্দুইজমের এই জায়গায় ফান্ডামেন্টাল ডিফারেন্স কি, এইখানে গড বলতে আমরা আল্লাহ যে এন্টিটি বলি, সে অবশ্যই সকল শক্তির ধারক এবং সকল কাজ সে নিজে করে, বুঝা গেছে না? আর এই ক্ষেত্রে এইখানে এই এনার্জির কিছু একটা অংশ মানে গডেরই একটা অংশ বিভিন্নভাবে ট্রান্সফর্ম হয়ে 3টা আলাদা আলাদা এন্টিটি আকারে এই প্রত্যেকটা কাজগুলা করে, বুঝা গেছে? তো এইরকম তাদের যে বলে না যে 33 কোটি দেবতা আছে, বুঝা গেছে না? তো এরা তো বড় বড় দেবতা, তারপরে মাঝারি সাইজের দেবতা আছে, ছোট ছোট দেবতা আছে। এদের আসলে বুঝার সুবিধাতে মনে করো তাদের পাওয়ারও কম, তাদের শক্তি কম। সূর্য দেবতা, চন্দ্র দেবতা, শুনছো না? এগুলা কি ধরো 0.01%, 0.2%, সে বুঝার সুবিধাতে। এই এনার্জিরই আরো মনে করো যে এতখানি অংশ মিলে এখানে মনে করো যত ভাগ হয় 33 কোটি ভাগ হয়ে মনে করো কেউ ছোট কেউ বড় এরকম করে বাকি এনার্জি সবকিছু মনে করো 33 কোটি ভগবান তৈরি হয়েছে। এই ভগবানগুলা কি বললাম, যেহেতু সে ভগবান, সে পিওর ফর্ম অফ এনার্জি, কন্টামিনেশন নাই, পাপ নাই কোনো ধরনের, ঠিক আছে? এর বাইরেও তো এনার্জি আছে, বাকি এনার্জি আছে না? এই এনার্জির একটা বড় অংশ এখনো প্রিজার্ভই আছে। মানে এই যে 100% এনার্জি, তার মনে করো 50% এনার্জি এখনো ওই যে মানে সৃষ্টির কায়নাতে শুরুতে যে এনার্জি ছিল ওই এনার্জি হিসাবে আছে। মনে করো 50% এনার্জি এখনো প্রিজার্ভ আছে, আনটাচড, জাস্ট এনার্জি, বুঝা গেছে? বাকি 50% এর মধ্যে করো মনে করো 30% 40% থেকে কি হইলো, নতুন গড তৈরি হইলো, বুঝা গেছে না? নতুন গড তৈরি হইলো। আর এই যে আরো মাঝখানের যে এনার্জি গুলো আছে, এই এনার্জি গুলা দিয়ে কি তৈরি হয়েছে, এই যে আমাদের পৃথিবী তৈরি হয়েছে, সোলার সিস্টেম তৈরি হয়েছে, হ্যাঁ, আমাদের ম্যাটার তৈরি হয়েছে, স্পেস তৈরি হয়েছে, টাইম তৈরি হয়েছে, এগুলা কই থেকে তৈরি হয়েছে? এই এনার্জি গুলা থেকেই তৈরি হয়েছে, তাই না? তাহলে আমি কি একটা ম্যাটার দ্বারা তৈরি না? এইটার মধ্যে ম্যাটার আছে না, তাই না? এই ঘর প্রত্যেকটা আলো বাতাস সবকিছুর মধ্যে ম্যাটার আছে না? তাহলে ম্যাটার মানে কি এর মধ্যে এনার্জি আছে। তাহলে হিন্দুইজম বলতেছে সকল কিছু ওই গডের এনার্জি থেকেই তৈরি করা। এই জন্য এরা বলে না গড সর্বত্র বিদ্যমান। গড সর্বত্র বিদ্যমান বলতে এখানে এটা বোঝানো হয় যে এই যে ম্যাটার বা এনার্জি, গডের এনার্জি থেকেই তো সবকিছু আসছে, এবং এখন সে বিভিন্ন রূপে আছে, বাট যেই রূপেই থাকুক ওই গডের এনার্জি থেকেই তো জিনিসটা তৈরি হয়েছে, বুঝা গেছে না? তাহলে সমস্ত কিছু তো গডেরই অংশ, তাহলে গোটা কায়নাতটাই গড, বুঝা গেছে না? এনার্জি বিভিন্ন রূপে আছে, কিন্তু ওই রূপটার মূল সোর্স কি, ওই এনার্জি তো। নতুন তো এনার্জি আসে না, অন্য আউটসাইড থেকে তো এনার্জি আসে, গডেরই এনার্জি ট্রান্সফর্ম হয়ে ভিন্ন ফর্মে আছে, কিন্তু সবকিছু কি গডেরই এনার্জি। এখন ওদের কথা হচ্ছে তাহলে সবই যদি গডের এনার্জি হয়, তাইলে আবার এই দুনিয়ার কি দরকার, বা দুনিয়ার এই ক্রিয়েশন বলতে আসলে তারা কি বোঝানোর চেষ্টা করতেছে, এই জিনিসটাকে তারা কিভাবে ব্যাখ্যা করে, বা ওদের মধ্যে তো স্বর্গ নরকের কনসেপ্ট আছে, পুনর্জন্মের কনসেপ্ট আছে, এগুলো আসলে কিভাবে আসলো। এখন ওরা এসে দেখানোর চেষ্টা করে যারা গড তারা কি পিওর এনার্জি, ওরা স্বর্গে থাকে, ঠিক আছে? যারা একদম খারাপ, অসুর বলে যাদেরকে, বা ইভিল বা ডেড, মানে কি বলে শয়তান, বা মানে কি বলবো নেগেটিভ এনার্জি, সামথিং কারাপ্টেড এনার্জি, এদের একটা অংশ হেলে থাকে, মানে এটার কিছু অংশ মনে করো ফুললি কারাপ্টেড, বুঝা গেছে? এরা কি এখান থেকে অসুর তৈরি হয়েছে, যে রাবণ তোমরা নাম শুনছো, তাই না? তারপরে হচ্ছে কংস তোমরা নাম শুনছো, বিভিন্ন অসুর, এই অসুর ওই অসুর, তোমরা বিভিন্ন কার্টুনে দেখো না এই অসুরের সাথে ওই অসুরের মারামারি। এই অসুর গুলো কি ভগবানের এনার্জি থেকেই তো আসছে, বুঝা গেছে না? আর বাদ বাকি এনার্জি গুলো থেকে কি তৈরি হয়েছে, যে আমি তুমি গাছপালা হাত, তারপরে সূর্য সৌরজগৎ গ্যালাক্সি সবকিছু তৈরি হয়েছে, বুঝা গেছে? তাহলে সৃষ্টির এনার্জি কিভাবে ডিস্ট্রিবিউটেড হয়েছে। এখন আসো, আমরা হিউম্যান বিং, আমরা যখন কোনো একটা পাপ কাজ করি, কারো হক নষ্ট করি, এমন একটা জিনিস, অর্থাৎ গডের কমান্ড মানি না, তখন আসলে কি হয়, আমাদের এনার্জিটা পবিত্র থাকে না, অপবিত্র হইতে থাকে, কারাপ্ট হইতে থাকে। মনে করো পানির মধ্যে ময়লা ফেলালে পানি দূষিত হয়ে যায় না? ছিল কি, আমরা সবাই কি যখন জন্ম নিলাম কি হিসেবে, গডের এনার্জি হিসেবে জন্ম নিলাম, গডের এনার্জি পিওর ছিল, কিন্তু পৃথিবীতে আসার পর আমরা আমাদের কর্মের মাধ্যমে কি করলাম, আমাদেরকে অপবিত্র করে ফেললাম, ঠিক আছে? তুমি যত খারাপ কাজ করবে তত কুলসিত হইতে থাকবে, বুঝা গেছে?
তো তুমি যদি কুলসিত হইতে থাকো, এইখানে আসে পুনর্জন্মের কনসেপ্ট। ওরা পুনর্জন্মের কনসেপ্ট দ্বারা কি বোঝায়, যেখানে তোমার বার্থ এন্ড রিবার্থ হইতে থাকবে, বার্থ রিবার্থ একটা সাইকেল। তাহলে তুমি এই জমায় জন্মগ্রহণ করলা, এখন তুমি যদি অনেক বেশি ভালো কাজ করো, ধরো প্লাস মাইনাস করে তুমি মানে মনে করো সে 500 ইউনিট ভালো কাজ করছো, 400 ইউনিট খারাপ কাজ করছো, 100 ইউনিট তুমি অতিরিক্ত কামাইলা না। এখান থেকে ধরো শুরু করি, তোমার এই জন্ম থেকে শুরু করবো, আগের হিসাব বাদ, ঠিক আছে? তাহলে 100 ইউনিট তুমি ভালো কাজ করছো, এখন এই 100 ইউনিট নিয়ে তো তুমি মরে যাবে না। নেক্সট বার কি হবে, তুমি যখন জন্মগ্রহণ করবে, আজকে তুমি যেই স্ট্যাটাসে জন্মগ্রহণ করছো, নেক্সট জন্মে তুমি এর চেয়ে আরো ভালো স্ট্যাটাসে জন্মগ্রহণ করবে। বুঝা গেছে? কেন? কারণ এই যে তুমি 100 নেকি কামাইছো, 100 ইউনিট নেকি কামাইছো। এখন কেউ যদি এরকম হয় যে ধরো সে 1000 ইউনিট বেশি নেকি কামাইছে পাপের চাইতে, তাহলে সে তোমার চাইতে আরো ভালো জায়গায় জন্মগ্রহণ করবে। বুঝা গেছে? এমন জায়গায় জন্মগ্রহণ করে হয়তো আল্লাহ তাকে সাকসেসফুল, মানে আল্লাহ তো না, গড, গড তাকে আরো বেশি সাকসেস দিবে, কিংবা হচ্ছে গড তাকে এমন সিচুয়েশনে দিবে যে সে তাকে আরো মানে নিজেকে পিউরিফাই করতে পারে। ধরো মানে ভারতে মন্দিরের প্রধান পুরোহিতের ছেলে তুমি, এইরকম একটা সিচুয়েশন যেখানে তুমি সমস্ত গাইডেন্স পাইতেছো, যেভাবে তুমি নিজেকে একটা মানে শুদ্ধ জীবন যাপন করতে পারো, নিজেকে আরো ভালো কাজ করতে পারো, আরো ভালো কাজ করতে পারো, মানে ভালো একটা জায়গায় যাবে যদি তুমি দুনিয়ায় ভালো কাজ করো। আর যদি তুমি খারাপ কাজ করো তাহলে তোমার ডিগ্রেডেশন হবে। বুঝা গেছে? তুমি আজকে মানুষ ছিলা, খারাপ কাজ করছো, তোমার খারাপ কাজের ইউনিট ভালো কাজের ইউনিটের চেয়ে 100 বেশি, তাহলে আজকে যে অবস্থান আসো তোমার সোশ্যাল অবস্থান আরো নিচে নেমে যাবে। বুঝা গেছে? ওই যে তোমরা হায়ারার্কি পড়ছো না, শূদ্র, বৈশ্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, সবচেয়ে উপরে ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, তারপরে কি বৈশ্য, তারপরে শূদ্র। তাহলে ধরো তুমি শূদ্র আকারে জন্মগ্রহণ করছো, এখন তুমি কি করছো, 100 ইউনিট ভালো কাজ করছো, 100 ইউনিটের কারণে পরের জন্মে তুমি কি হইলা, ধরো বৈশ্য হইলা, বৈশ্য হয় তুমি ভালো কাজ করছো, ক্ষত্রিয় হইলা, ক্ষত্রিয় হয় ভালো কাজ করছো, ব্রাহ্মণ হইলা। তাহলে বারবার তো তুমি জন্মগ্রহণই করতে আসো না। তাহলে এবার একটু আমরা মানে জিনিসটা ভালো করতে থাকলে এটার হাইয়েস্ট লিমিট কতখানি, আর জিনিসটা খারাপ করতে থাকলে লোয়েস্ট লিমিট কতখানি, দুইটা আমরা বোঝার চেষ্টা করবো। বুঝা গেছে? এখন ধরো তুমি ব্রাহ্মণ হিসেবে জন্মগ্রহণ করলা এবং এবার তুমি আবার 1000 ইউনিট ভালো কাজ করলা বা 10,000 ইউনিট ভালো কাজ করলা। যেহেতু ব্রাহ্মণ হইছো, ভালো জায়গায় আসছো, ভালো সিচুয়েশনে পড়ছো, ভালো কাজ করার কি সম্ভাবনা বেশি, তাহলে আরো ভালো কাজ করছো। এখন ব্রাহ্মণ হিসেবে ভালো কাজ করছো, তাহলে কি আর পৃথিবীতে তোমাকে কম্পেনসেট করা সম্ভব? কারণ পৃথিবীতে একটা লিমিট আছে, এর বেশি তো তোমাকে দিতে পারবো না। বুঝা গেছে? এখন তুমি 1000 বা 10,000 ইউনিট ভালো কাজ করছো, তখন তোমাকে কি করবা, তুমি মানুষ থেকে স্বর্গে চলে যাবে। স্বর্গে মনে করো এই 10,000 ইউনিটের কারণে তুমি কি থাকলা, ওইখানে 500 বছর থাকলা। 500 বছর থাকে তোমার ওই যে 10,000 ইউনিট ফুরাই গেল, যা কামাইছিল তা তো চলে গেল স্বর্গে, কারণ স্বর্গ তো পৃথিবীর চাইতেও ভালো। বুঝা গেছে না? দেন যখন আবার ফিরে আসলো, তোমাকে আবার হচ্ছে ওই ইউনিট ফুরানোর পরে স্বাভাবিক জন্ম হিসেবে মানুষের জন্ম পাঠানো হলো। বুঝা গেছে? এটা তো স্কেল তো আর কেউ বলে দেয় নাই, জাস্ট ধারণাটা, এখানে তো কোনো স্কেল পাওয়া যায় না। এই জন্যই বললাম এই ডাটা ওয়ার্ডিং পার্সেন্টেজ দিয়ে আসলে কি বোঝানোর চেষ্টা করতেছি, যাতে কনসেপ্টটা বুঝতে পারো কি হচ্ছে। এইরকমই হয়, গীতায় তো এইভাবে লেখা নাই যে বাই 5% এনার্জিতে গড তৈরি, এইভাবে তো বলা নাই। কিন্তু এই ধারণাটা নিয়ে আসলাম কেন, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে আসলে কনসেপ্টটা কি হচ্ছে। আমি থিওরিটিক্যাল কথা বললে ধরতে পারবা না, প্র্যাকটিক্যালি বললে জিনিসটা ধরতে পারবা। আমি আর একটু সামনে যাই, তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে কি হইলো, আমি 1000 বা 10,000 ইউনিট ভালো কাজ করছিলাম, আমি কি করলাম, স্বর্গে থেকে গেলাম, স্বর্গে 500 বছর কাটালাম আরামে আয়েসে, খুব চমৎকার। আমাদের জান্নাতের যেমন কনসেপ্ট, ওদের স্বর্গেরও কনসেপ্ট ওইরকম, যা চাইবা যখন চাইবা যেভাবে চাইবা সবই তোমাকে দিবে। ঠিক আছে? কাটাইলা, তোমার সকল ইউনিট শেষ হয়ে গেল, তুমি আবার পৃথিবীতে জন্মগ্রহণ করলো, অর্থাৎ বার্থ রিবার্থ সাইকেল থেকে তুমি বেরোতে পারলা না। স্বর্গে ছিল অনেকদিন, আবার শুরু করলো, আবার তোমার জার্নি শুরু হবে। বুঝা গেছে না? আবার ধরো তোমাকে যেহেতু তুমি ইয়া হিসাবে ছিল, স্বর্গে ছিল, স্বর্গের থেকে তুমি আসবা আবার ব্রাহ্মণ হিসেবে তোমাকে জন্মগ্রহণ করবে। এই ব্রাহ্মণ হিসেবে যদি তুমি আবার অনেক ভালো কাজ করে ফেলো, আবার যা স্বর্গে 500 বছর কাটায় আসবা বা 1000 বছর কাটায় আসবা। বুঝতে পারছো তো? সিমিলারলি ধরো তুমি শূদ্র হিসেবে জন্মগ্রহণ করছো, করার পরে তুমি আরো 1000 গুণ খারাপ কাজ করছো, এখন তোমার কাছে 1000 ইউনিট খারাপ আছে। কারণ শূদ্রের চাইতে নিচে কি হইতে পারে, তোমার নেক্সট জন্মে ব্যাংক বানাই দিবে, তাই না? কারণ ব্যাংক হয়েও তুমি আসলে ভালো কিছু করতে পারো না। এখন ওদের কনসেপ্ট ভাই, ঠিক আছে, ওদের কনসেপ্ট, আমারে ধরো না, ওদের কনসেপ্ট। ধরো তুমি ব্যাংক হয় অনেক খারাপ কাজ করলা, ব্যাংক হিসেবে ব্যাংকের কাছ থেকে যে প্রত্যাশা তুমি সেটা করো নাই, পূরণ করো নাই, ব্যাংক হিসেবে খারাপ কাজ করছো, তাহলে তোমাকে আরো নিচে তোমার পিঁপড়া বানাই দিল। পিঁপড়া হিসেবে বেড়া তুমি খারাপ কাজ করছো, তাহলে এখন তোমার কি করা যায়? তাহলে তুমি চলে যাবে, তোমার কাছে 10,000 ইউনিট খারাপ কাজ, প্রচুর খারাপ করছো, এক জীবনে হিটলার ছিল, হিটলার এত খারাপ করছে, এখন ওরে তো দুনিয়ায় আসলে কি বানাবে, ওটার তো একটা লিমিট আছে, ওরে তখন নরকে পাঠাই দিবে। নরকে বেড়া 1000 বছর থাকে, 1000 বছর থাকে কি, আর পাপগুলা সব প্রায়শ্চিত্ত হয়ে গেছে, ওকে আবার পৃথিবীতে পাঠাবে, সে আবার মনে করো নিচ থেকে শুরু করবে। বুঝছো নাই? শুরু করে যদি উপরে যাইতে পারোস তাহলে উপরে উঠবি, আর যদি নিচে যাইতে পারোস নিচে যাবি। বুঝা গেছে? স্টিল এই যে যতগুলো মানুষের কথা বললাম, এরা সবাই কি বার্থ এন্ড রিবার্থ সাইকেলের মধ্যে আটকে আছে না? 1000 বছর হোক আর 10,000 বছর হোক, বারবার সৃষ্টিতে ফিরে আসা লাগতেছে না, তাই না? তাহলে এখান থেকে মুক্তি পাওয়ার উপায় কি, বা এখান থেকে কি এটাই চলতে থাকবে সারাক্ষণ, খালি এটাই রিপিটেশন হবে, কেউ একবার উপরে যাবে কেউ নিচে যাবে, আবার উপরে যাবে নিচে যাবে, এটাই কি চলতে থাকবে, এটাই কি হবে?
ঠিক আছে? তাহলে ওদের কি মুক্তি লাভের কোনো উপায় নাই? তাহলে হিন্দুইজমে মুক্তি লাভের উপায় এই জিনিসটাকে তোমরা অনেক নামে শুনছো, মানে শুনছো না, মোক্ষ লাভ করছে বা মোক্ষ প্রাপ্তি কিংবা নির্ভানা প্রাপ্তি, নির্বাণ প্রাপ্তি, অনেক ওয়ার্ডে এই ওয়ার্ডিং গুলো শুনছি। এটার মানে হচ্ছে, এই মানেটা অ্যাকচুয়ালি আসছে বুদ্ধিজম থেকে, বুঝা গেছে? কিন্তু আমি এখন যেহেতু সনাতন ধর্ম বুঝাইতেছি, সনাতন ধর্ম এই আইডিয়াটাকে অ্যাডপ্ট করে এবং ওদের যে রিলিজিয়নের যে আন্ডারস্ট্যান্ডিং এই জিনিসটাকে তারা কমপ্লিট করে। ঠিক আছে? ওরা পরবর্তীতে জিনিসটাকে অ্যাডপ্ট করে, প্রথম দিকে তারা এই জিনিসটা করে নাই, কারণ হিন্দুইজম ধীরে ধীরে ডেভেলপ হয়েছে। এমন না যে ইসলাম বা খ্রিস্টানিটির মধ্যে একটাই বাইবেল চলে আসে, ওইখানে সব কথা উল্লেখ ছিল, এরকম ভাবে আসে নাই। উইথ টাইম আস্তে আস্তে সেখান থেকে ডেভেলপ হয়ে বর্তমান সময় আসছে। বর্তমান যে আন্ডারস্ট্যান্ডিং আর কি, সেখানে এই বুদ্ধিজমের যে নির্ভানার আইডিয়া, এটাকে তারা একসেপ্ট করে, বুঝা গেছে? বাট প্রাইমারিলি বুদ্ধিজম থেকে ওই নির্ভানা বা মুক্তি প্রাপ্তি বা মোক্ষ প্রাপ্তির আইডিয়া আসে, বুঝা গেছে? আর মোক্ষ প্রাপ্তির আইডিয়া কি? মোক্ষ প্রাপ্তির আইডিয়া হচ্ছে ওই স্বর্গে যাওয়ার একটা লিমিট আছে। তুমি যদি দুনিয়ায় এসে এত বেশি ভালো কাজ করে ফেলো যেটাকে স্বর্গ দিয়েও কম্পেনসেশন করা সম্ভব না, বা তুমি যে দুনিয়ায় জন্মগ্রহণ করার পরে তোমার ভিতরে যে ইমপিউরিটি তৈরি হয়েছে, ঠিক আছে না, তুমি তো কি ছিলা, গডের পিওর ফর্ম অফ এনার্জি ছিলা, সেখান থেকে দুনিয়ায় আসার কারণে তোমার মধ্যে কি ইমপিউরিটি আসছে না? তুমি যে ভালো কাজের মাধ্যমে কি নিজেকেই তো পরিশুদ্ধ করতেছো, রেকটিফাই করতেছো, তাই না? নিজেকে দূষণ মুক্ত করতেছো। দূষণ মুক্ত করতে করতে যদি তুমি আবার 100% পিওর এনার্জি হও পৃথিবীতে তার কাজের মাধ্যমে, এমন অবস্থায় পৌঁছাইলা যে তোমার ভিতরে আর কোনো খারাপ কিছুই নাই, নেগেটিভ এনার্জি থেকে তুমি পুরাপুরি মুক্ত, মানে 100% পিওর এনার্জি হইছো, যেটা গডের মধ্যে ছিল। যদি তুমি পৃথিবীতে ওইটা লাভ করতে পারো, তাহলে এবার যখন তুমি মরবা, তুমি ডিরেক্টলি গডের 100% এনার্জির সাথে মিশে যাবে। মানে গডের এখন একটা মেজর অংশ এনার্জি আছে না, এখন তুমি এনার্জির সাথে মিশে যাবা। তাহলে কি হইলা, তুমি ওই সুপ্রিম মেন্টালিটি যেখান থেকে তোমার তৈরি হয়েছিল, তুমি আবার সেখানে যা মিশে গেলা। একবার মিশে গেলে আর ফেরত আসার চান্স নেই, অ্যাটলিস্ট ওদের জায়গা থেকে, বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে একটা মানুষ হাইয়েস্ট অ্যাটেন্ড করতে পারে। তোমার হাইয়েস্ট মানে জীবনের অ্যাচিভমেন্ট কি হবে অ্যাজ এ ক্রিয়েশন হিসেবে? তুমি হাইয়েস্ট গেলে ওই গডের ওই এনার্জির সাথে আবার মিশে যাবা, অর্থাৎ তুমি আবার গডের সাথে পুরোপুরি ভাবে মুক্ত হবা তখন, যখন তোমার ভিতরে আর কোনো ধরনের ইমপিউরিটি থাকবে না, বুঝা গেছে? কমপ্লিটলি পিওর এনার্জি হবা। এই জিনিসটাকে বলা হয় মুক্তি প্রাপ্তি বা মোক্ষ প্রাপ্তি, বুঝা গেছে? এটাই হচ্ছে হাইয়েস্ট স্টেট। ওকে, আমরা হাই স্টেটে পৌঁছাইছি, বুঝা গেছে? এবং নিচের দিকে আবার কোনো লিমিট নাই, মানে নরকের নিচে আবার কিছু নেই। এমন কখন হবে না যে তোমাকে ডিস্ট্রয় করা ভালো হবে। তুমি যতই কারাপ্টেড হও, তোমার হয়তো বা 1 কোটি বছর তুমি নরকে থাকবা, তারপরে আবার আসবা, বুঝা গেছে? এই জিনিসটা যেমন সত্য, ওরা কিন্তু আমাদের মতো এরকম কোনো শেষ দিবসে বিশ্বাস করে না, কোনো বিচার দিবসে বিশ্বাস করে না, ওদের কোনো জাজমেন্ট ডে বলে কিছু নাই। তুমি, ওরা যেটাতে বিশ্বাস করে কর্মফলে বিশ্বাস করে, যে তুমি ভালো করলে পরের জন্মে ভালো হইবা, তুমি খারাপ করলে পরের জন্মে খারাপ করবা। এখন মানুষ তো সামনের বছর মাছ হইবা, ঠিক আছে, পরের জন্মে তুমি পাখি হইবা, এরকম সামথিং। ভালো করলে তুমি এখন আসো ব্রাহ্মণ হইবা, তারপরে ব্রাহ্মণদের মধ্যে আবার সেরা ব্রাহ্মণ হইবা, এরকম। তারপর আরো ভালো করলে তোমরা স্বর্গে যাইবা, আরো ভালো করতে পারলে, পিওর হইতে পারলে একদম গডের সাথে মিশে যাইবা। ওটাই হচ্ছে মুক্তি, বুঝা গেছে? এই পর্যন্ত আইডিয়া ক্লিয়ার? কিন্তু নিচে যাওয়ার কোনো ইয়া নাই, কখনো এরকম হবে না যে তুমি ধ্বংস হয়ে যাবা, যে একদম সৃষ্টি থেকে সিজ টু এক্সিস্টেন্স, এরকম হবে না, বুঝা গেছে? নিচ থেকে পিউরিফাই হবে। তো ওরা যেটা বিশ্বাস করে, এই যে পৃথিবী সৃষ্টি হয়েছে, দেন এই পৃথিবী একটা সময় পরে ডিস্ট্রয় হবে, আবার সৃষ্টি হবে, আবার ডিস্ট্রয় হবে। তোমরা পড়ছো না বিগ ব্যাং? আরেকটা কনসেপ্ট আছে, এটা বলে বিগ ক্রাঞ্চ, মহাসংকোচন, বুঝা গেছে? মহাপ্রসারণ, মহাসংকোচন। ওরা বলছে বিগ ব্যাং এর মাধ্যমে পৃথিবী প্রসারিত হচ্ছে। তোমরা জানবা যে পৃথিবী মানে মহাবিশ্ব কিন্তু এখনো বড় হচ্ছে, এবং আলোর গতির চাইতে বেশি গতিতে মহাবিশ্ব বড় হচ্ছে, বুঝা গেছে? প্রতি সেকেন্ডে ধরো মানে তার এরিয়া বাড়তেই আছে, ওই 1400 কোটি বছর ধরে সেটা বাড়তেই আছে, বুঝতেছো? এবং সেটা আলোর গতির চাইতেও বেশি গতিতে বাড়তেছে। এই যেটা হবে, ওরা বলে যে একটা সময় আবার বাড়তে 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 কি হবে, রাবারের স্ট্রিং এর মতো প্রসারণ হইতে হইতে একটা লিমিটে যাবে, যার পর আবার সংকোচন হওয়া শুরু করবে একই গতিতে। সংকোচিত আবার কি নাই, মানে আবার ওই বিগ ব্যাং এর যে প্রথম সিঙ্গুলারিটি মোমেন্ট, আবার সবকিছু এক জায়গায় পুঞ্জীভূত হয়ে যাবে, বুঝা গেছে না? আবার এই ধরো 100% এনার্জি, আবার 100% এনার্জি এক জায়গায় হাইলি কনসেন্ট্রেটেড হয়ে আবার এনার্জি হয়ে যাবে। ওইখান থেকে আবার বিস্ফোরণ হবে, আবার মহাবিশ্ব তৈরি হবে, ওই মহাবিশ্ব আবার প্রসারিত হবে, একটা সময় লিমিটে পৌঁছাবে, সেখানে কি হবে, পিকে পৌঁছানোর পর আবার সে সংকোচন শুরু করবে, আবার কি হবে, মহাবিশ্ব ধ্বংস হবে, আবার প্রসারণ হবে, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ। এটাই পৃথিবী বা দুনিয়া বা মহাবিশ্বের নিয়তি। মহাবিশ্ব বারবার সৃষ্টি হবে, বারবার ধ্বংস হবে, এবং একই নিয়মে হবে। এবং এই চক্রের মধ্যে যারা আসি, তাদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে এত বেশি ভালো কাজ করা, নিজেকে এত বেশি পিউরিফাই করা, যাতে একটা মোমেন্ট আমি ওই গডের শক্তির সাথে মিশে যেতে পারি। বুঝতে পারছো? আন্ডারস্ট্যান্ড? এখন এই জায়গা থেকে কয়েকটা তোমাদের ধারণা আছে, সেই ধারণাগুলোকে ভাঙি। প্রথম কথা, তোমরা যেটা বলো না যে আসলে ওরা তো মাটির মূর্তির সামনে দাঁড়ায় পূজা করে, ওরা তো আসলে হচ্ছে কি বলে, উমুক দেবতাকে মানে, ওরা গাছকে মানে, গুরুকে তারা পূজা করে।
এটা আমাদের কাছে আপাতত দৃষ্টিতে ননসেন্স মনে হইতে পারে, কিন্তু ওদের কাছে এটা ননসেন্স না। কেন? কারণ ওটা কি গডের এনার্জি। ওরা কেন রজনীকান্তের পূজা করে? রজনীকান্ত জীবনে সাকসেসফুল কেন হয়েছে? নিশ্চয়ই গডের তার প্রতি আশীর্বাদ আছে। গডের কেন তার প্রতি আশীর্বাদ আছে? কারণ সে নিশ্চয়ই সামহাও ভালো। বুঝা গেছে না? এটা তাদের আইডিয়া। তো ও আসলে যে পূজা করতেছে, কাকে পূজা করতেছে? এই এনার্জিটাকেই পূজা করতেছে না? এনার্জি কারাপ্টেড হইতে পারে, বাট ও তো কারাপ্টেড এনার্জিকেই পূজা করতেছে। যেহেতু সবই গডের অংশ, তুমিও গডের অংশ, আমিও গডের অংশ, আমরা সবকিছুই গডের অংশ, তাহলে আমি যে কোনো জিনিসের পূজা করতে পারি, আমার কোনো সমস্যা নেই। বুঝা নাই? আমি যদি আমার কাছে সমর্পণ করি, এটা কি আমার জন্য আত্মসম্মানের হানি? ধরো আমি যদি নিজের পা ছুঁয়ে নিজে সালাম করি, তাহলে এটা কি আমার খারাপ কিছু হইলো? আমার কি মান সম্মান চলে গেল? গেল না তো, কিছু হইলো না, মান সম্মান তো গেল না। বুঝা গেছে না? এটা যেমন সত্য, ওই দিন শেষে তো কারাপ্টেড হইতে পারে, বাট একই তো এনার্জি। মানে ওরা সবকিছুকে একই জিনিস মনে করতেছে, এর বাইরে আর কিছু নাই। অর্থাৎ স্রষ্টা সৃষ্টি সবকিছু ফিউজড। বুঝা গেছে? আমি গোটা প্রক্রিয়াটা বুঝাইতে পারছি? ক্লিয়ার? এবার আসো আমরা একটু বুদ্ধিজমে যাই। বুদ্ধিজমের আসলে ধারণা কই থেকে আসে? বুদ্ধিজম মেইনলি, বুদ্ধিজমের মধ্যে আস্তিক বুদ্ধিজম আছে, আবার নাস্তিক বুদ্ধিজম আছে। বুঝা গেছে? আস্তিক বুদ্ধিজম একটা ফান্ডামেন্টাল গডের কথা স্বীকার করে। এই যে বললাম না 100% এনার্জি ছিল, সেখান থেকে কিছু অংশ থেকে শিব, তারপরে হচ্ছে বিষ্ণু, তারপরে হচ্ছে তোমার ব্রহ্মা, এগুলা তৈরি হয়েছে। এই যে গোটা গল্পটা বললাম, বুদ্ধিজমের কিছু অংশ মনে করে এই গল্পটা সত্য, কিন্তু বুদ্ধিজমের কখনো ফান্ডামেন্টাল মানে চিন্তা গডকে নিয়ে না। বুদ্ধিজম গডকে নিয়ে বদার না, ঠিক আছে না? গড কি হবে, গড কি চাই কি না চাই, এটা নিয়ে আসলে সে বদার না। আর বুদ্ধিজমের একটা বড় অংশ আছে যারা বিশ্বাস করে গডই নাই। এই যে আমি বললাম না যে 100% এক্সিস্টেন্স বা সামথিং, এটা নিজে নিজেই তৈরি হয়েছে বা নিজে নিজেই, এই যে এনার্জি সংকোচন, প্রসারণ, সৃষ্টি, ধ্বংস, এখানে আসলে কোনো এন্টিটি বলে কিছু নাই। এটা এমনি এমনি হচ্ছে, কেমন হচ্ছে আমরা জানি না, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। বুদ্ধিজমের মেন ফান্ডামেন্টাল জায়গা হচ্ছে একটা মানুষকে নিয়ে। আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করছি, কিভাবে নিজের জীবন অতিবাহিত করব, এইটাই হচ্ছে বুদ্ধিজমের ফান্ডামেন্টাল কনসেপ্ট। বুঝা গেছে? সে আমাদের মতো গড কি চায়, 5 বেলা নামাজ পড়া লাগবে কিনা, সে মন্দিরে যায় আমার পূজা দেওয়া লাগবে কিনা, আরতি করা লাগবে কিনা, এগুলা রিচুয়াল এগুলা নিয়ে সে কোনোভাবেই বদার না। সেটা আস্তিক বুদ্ধিস্টরাও বদার না, নাস্তিক বুদ্ধিস্টরাও বদার না। আস্তিক বুদ্ধিস্টরা অ্যাটলিস্ট গডের স্বীকার করে, গডের অস্তিত্বকে স্বীকার করে, গডের একটা ডেফিনিশন স্বীকার করে। এক এক ধরনের আস্তিক বুদ্ধিস্টের মতে তাদের গডের ডেফিনিশন ভ্যারি করতে পারে, কিন্তু আত্মিক বুদ্ধিস্টরা অ্যাটলিস্ট গডকে স্বীকার করে। নাস্তিক বুদ্ধিস্টরা গডকে নিয়ে বদারও না, গডের অস্তিত্ব স্বীকারও করে না। বুঝে গেছে? তাহলে বুদ্ধিস্টরা আসলে কি চায়? বুদ্ধিস্টে গৌতম বুদ্ধ, আসলে তোমরা যার নাম জানো, সেই লোকটা আসলে প্রথমবার গৌতম বুদ্ধ, তোমরা কাহিনী জানো, আমি কাহিনীর ডিটেলসে যাব না। তো সে প্রথমবারের মতো চিন্তা করে যে মানুষের যে সাফারিংস, এই সাফারিংসই হচ্ছে সমস্যা। তাহলে সামহাও আমি যদি দুনিয়া থেকে সকল সাফারিংস দূর করে দিতে পারি, সাফারিংস নাই, তাহলে কি আমরা একটা পীড়ামুক্ত জীবন পাবো না? তাহলে বুদ্ধিজমের গোল হচ্ছে এই মহাবিশ্ব থেকে বা পৃথিবী থেকে বা মানুষের জীবন থেকে কিভাবে পীড়া বা সাফারিংস বা দুঃখ বা কষ্ট, এই যে নেগেটিভ ফিলিং গুলো, এটাকে চিরতরে দূর করা যায় কিনা, এই থট থেকে বুদ্ধের চিন্তা শুরু হয়। এবং বুদ্ধ তারপর একটা কনক্লুশনে আসে যে আমাদের যত সমস্যা, আমাদের যত সাফারিংস, কষ্ট, এটার মূল কারণ হচ্ছে আমাদের ডিজায়ার। বুঝা গেছে? যেমন ধরো তুমি একটা মেয়েকে ভালোবাসো, এখন ওই মেয়ের প্রতি তোমার একটা ফিলিংস আছে, তুমি যদি তার সাথে কথা বলো তাহলে তোমার ভালো লাগে, এবং তুমি যদি তার সাথে কথা না বললো তাহলে তোমার খারাপ লাগে। তো এই ভালো লাগা খারাপ লাগার ফিলিংসটা তৈরি হলো কোন জায়গা থেকে? যখন তুমি মেয়েটাকে চাওয়া শুরু করলা, আই ওয়ান্ট হার, তাই না? সামহাউ যদি তোমার ভিতর থেকে এই ডিজায়ারটাই বাদ দেওয়া যায়, দ্যাট ইউ ডোন্ট ওয়ান্ট হার, যেমন তোমরা এখন পর্যন্ত কেউই ম্যারিড না, সবাই সিঙ্গেল, ধরো তোমরা তো এখনো জানো না তোমাদের ভবিষ্যৎ কে জীবনে আসবে, সে তো একদিন আসবে ইনশাল্লাহ। যদি আসে তাহলে তুমি তাকে ভালোবাসবা। এই মুহূর্তে কি তুমি জানো সে কে? জানো না। তাহলে এই মুহূর্তে কি তার প্রতি তোমার কোনো ভালোবাসা আছে? নাই তো। তাহলে এই মুহূর্তে ধরো সে তো কোথাও না কোথাও আছে, এখন ধরো আজকে তার ভাত রান্তে যা হাতে ছেঁকা লাগছে, সে কষ্ট তো পাইছে, তার কষ্টের কারণে কি তুমি কষ্ট পাইতেছো? কষ্ট তো তুমি পাইতেছো না, কারণ তার সাথে তোমার কোনো অ্যাটাচমেন্ট নাই। অ্যাটাচমেন্ট কেন নাই? কারণ তাকে পাওয়ার তোমার কোনো ডিজায়ার নেই। ঠিক আছে? তাকে পাওয়ার তোমার কোনো ডিজায়ার নেই। সামহাউ আমি যদি ডিজায়ারটাকে গায়েব করে দিতে পারি, তাহলে সে তোমাকে কষ্ট দিতে পারবে না। বুঝতে পারছো? অর্থাৎ বুদ্ধিস্ট ফিলোসফি সেলফ কন্ট্রোলের দিকে আসলো, যে তুমি এখন এমন কি করা সম্ভব যে তুমি একদম ডিজায়ারলেস অবস্থায় থাকবা? একদম ডিজায়ারলেস অবস্থায় কি থাকা সম্ভব? বুদ্ধিস্ট বলে যে না, একদম ডিজায়ারলেস অবস্থায় ম্যাক্সিমাম মানুষ থাকতে পারবে না। তো বুদ্ধিস্ট যে মার্গ, পথ, এটা অনেক কঠিন। বুদ্ধ নিজেই বলে আমার যে মার্গ, এই মার্গে ম্যাক্সিমাম মানুষ যাইতে পারবে না, খুবই কম সংখ্যক মানুষ আমার মতো যাইতে পারবে, যারা দিন শেষে এই যাবতীয় দুনিয়াবী বাসনাকে সম্পূর্ণ পরিত্যাগ করতে পারবে। যে সম্পূর্ণ পরিত্যাগ করতে পারে বাসনাকে,
সে সকল সাফারিংস থেকে মুক্ত। সকল সাফারিংস থেকে মুক্ত মানে সকল পাপ থেকে মুক্ত, এবং সকল পাপ থেকে মুক্ত মানে কি, সে ওই পিওর এনার্জি হয়ে গেল। পিওর এনার্জি মানে কি, সে আবার ওই হাইয়েস্ট ফর্ম অফ এনার্জির সাথে মিশে গেল। বুঝা গেছে? তাহলে হিন্দুইজম আর বুদ্ধিজমের মধ্যে, হিন্দুইজম কুলসিত মানে তুমি যে দুনিয়ায় আসছো পাপ করতেছো, পাপকে দূষণ হিসেবে চিন্তা করতো। বুদ্ধিজম পাপেরও একটু ভিতরে গেল, যা বলো সাফারিংস হচ্ছে সকল পাপ, এবং সাফারিংস এর কারণ হচ্ছে ডিজায়ার। সে একটা উপায় দেখালো, তুমি যদি সামহাও নিজের সকল ডিজায়ারকে কমপ্লিটলি দূর করে দিতে পারো, তার মানে তুমি এখন সকল প্রকার কলুষতা থেকে মুক্ত। যেই মুহূর্তে পারবা ওই মুহূর্তে তুমি পিওর ফর্ম অফ এনার্জি হয়ে গেলা, এবং তুমি ওই স্রষ্টার সাথে মিশে যাইতে পারবা। এবং সে এটাও বলে যে মেজরিটি 99.999 যতগুলো 9 দিতে পারো দিয়ে এত % মানুষের পক্ষে আসলে এই পথে যাওয়া সম্ভব না। একটা মানুষ কখনোই তার হিউম্যান ইয়া থেকে বের হতে পারবে না, তার মধ্যে ডিজায়ার থাকবে। এই কারণে ম্যাক্সিমাম মানুষকে এই বার্থ রিবার্থ সাইকেলের মধ্যেই পড়বে। বুঝা গেছে? এই বার্থ রিবার্থ সাইকেল, তারপরে হচ্ছে মোক্ষ প্রাপ্তির ধারণা আসছে বুদ্ধিজম থেকে, পরবর্তীতে বুদ্ধিজমের এই কনসেপ্টগুলো হিন্দুইজম নিয়ে নিছে। বুঝা গেছে? কিন্তু উৎপত্তি হয়েছে এখানে, যেহেতু আমি সনাতনে ওই পার্টটা বুঝাইছি, নতুন করে এই জিনিসটা বুঝাইলাম। কি বললাম, যে যেই মুহূর্তে তোমার ভিতর থেকে ডিজায়ার মরে যাবে, ওই মুহূর্তে তুমি ওই পূর্ণ এনার্জির সাথে মিশে যাবা, স্রষ্টার সাথে, সৃষ্টির সাথে বিলীন হয়ে যাবা, পিওর ফর্ম অফ এনার্জি। বুঝা গেছে? এখন সে বললো, তাহলে ভাই আপনি তো বললেন যে আমরা তো মেজরিটি মানুষ আপনার মতো হইতে পারবো না, ডিজায়ারকে পুরোপুরি দূর করতে পারবো না, তাহলে আমাদের জন্য কি কোনো ওয়ে নাই? তো বলে হ্যাঁ, তোমাদের জন্য ওয়ে আছে, এবং তোমরা যদি একটা সময় নিজেকে ট্রেন করতে থাকো, হইতে পারে এখন যেটা তোমার কাছে অসম্ভব বলে মনে হচ্ছে, একটা সময় পরে তুমি হয়তো ওই জিনিসটার জন্য প্রস্তুত হইতে পারবে। ঠিক আছে? তাহলে সে আমাকে অনেকগুলো ওয়ে দেখায় যায় কিভাবে নিজের ডিজায়ারকে নিয়ন্ত্রণ করতে হয়। ঠিক আছে? সে ওই যে তোমরা হচ্ছে কি বলে মানে অশোক চক্র দেখছো না? অশোক চক্র ভারতের হচ্ছে সিম্বল, উপরে অনেকগুলো সিংহ থাকে 3টা, নিচে একটা এরকম চাকা থাকে, অশোক চক্র। অশোক চক্র 8টা শিখ আছে, শিখ। এই 8টা শিখ 8টা প্রিন্সিপালের মতো। এগুলো সুন্দর সুন্দর কথা, সত্য কথা বলা লাগবে, তারপরে হচ্ছে লোভ করা যাবে না, অহংকার করা যাবে না, কোনো প্রাণীকে মারা যাবে না, এই টাইপের। তোমরা দেখে নিও ওই 8টা কমান্ডমেন্ট কি কি। এটা হচ্ছে বুদ্ধর অষ্টমার্গীয় পথ। তুমি যদি এই অষ্টমার্গীয় পথে চলো, তাহলে তুমি তোমার ডিজায়ারের প্রতি নিয়ন্ত্রণ করতে পারবে। বুঝা গেছে? কারণ তুমি যত নিজের ডিজায়ারের প্রতি নিয়ন্ত্রণ করতে পারবে, তত তোমার সাফারিংস কম হবে। যত তোমার সাফারিংস কম হবে, তুমি তত আদর্শ মানুষ হইতে শুরু করবা, এবং এই পথে চলতে চলতে একদিন তুমি মুক্তি পাবা। আর যদি মুক্তি না পাও, অ্যাটলিস্ট এই বার্থ রিবার্থ সাইকেলে তুমি ভালো একটা জায়গায় যাবা। বুঝতে পারছো? এইটা হচ্ছে বুদ্ধিস্ট ফিলোসফি। বুদ্ধিস্ট ফিলোসফি তোমার জান্নাতে পাঠানো না, তোমার জাহান্নামে পাঠানো না। বুদ্ধিস্ট ফিলোসফি হচ্ছে এই দুনিয়াটা কিভাবে তুমি কম সাফারিংস দিয়ে পালন করতে পারো, জীবনযাপন করতে পারো। এটা হচ্ছে বুদ্ধিজমের, অ্যাটলিস্ট গৌতম বুদ্ধের মেইন স্ট্রিম কোর ধারণা। এই না নিয়ে আরো ব্যাপক ব্রাঞ্চ আছে, বুদ্ধিজমের আরো অনেক ধরনের কনসেপ্ট আছে। ঠিক আছে? কিন্তু এটাই ফান্ডামেন্টাল। বুঝা গেছে? আমরা ওই সাইড লাইন গুলা নিয়ে যাব না, তোমরা তোমাদের দায়িত্ব, তোমাদের ইচ্ছা থাকে ওগুলা নিয়ে পড়ো। বুঝা গেছে? বুদ্ধিজমের একটা বড় কনসেপ্ট হচ্ছে জীব হত্যা মহাপাপ। বুঝা গেছে? কোনো প্রাণীকে হত্যা করা যাবে না, এইটা ওদের একটা ফান্ডামেন্টাল জায়গা। এই জিনিসটাকে আবার হচ্ছে যারা জৈন ধর্ম, এরাও এই একই ওই যে বার্থ রিবার্থ সাইকেল এন্ড হচ্ছে মুক্তি পাবা তুমি এক সময়, ওই তুমি নির্বাণ প্রাপ্তি হবা, জৈনরাও এই জিনিসটা বিশ্বাস করে। জৈন আর বুদ্ধর মধ্যে একটা কোর পার্থক্য হচ্ছে মানে মানে তুমি যে মানবা পদগুলার যে স্ট্রিক্টনেস, এই স্ট্রিক্টনেসের উপরে এদের মধ্যে পার্থক্য নির্ভর করে। বুঝা গেছে? যেমন বুদ্ধ আইসা বলে যে তুমি হচ্ছে ইয়া খাইতে পারবা না, কি বলে, কোনো প্রাণীকে মারতে পারবা না। তোমার প্রাণ না মারলে তাহলে তোমার কি করা লাগবে? ভেজিটেরিয়ান খাওয়া লাগবে। তাহলে ওইখান থেকে ভেজিটেরিয়ানের ধারণা তৈরি হয়েছে। তাহলে সে শাক পাতা খায়, বুঝা গেছে, ধান খায়, গম খায়, সবকিছু খায়। জৈন ধর্ম আর একটু এক্সট্রিম, একই ফিলোসফি বাট একটু এক্সট্রিম। সে বিশ্বাস করে যে তুমি একদম যতটুকু না খাইলেই না, মানে সে তো প্রাণের অস্তিত্বকে স্বীকার করা মানে প্রাণীকে বুঝাইলো। কেন, উদ্ভিদ কি প্রাণ না? একটা রাইসের সিডের মধ্যে তো সম্ভাবনা আছে সে একটা গাছ জন্ম দিতে পারে। তাহলে তুমি যখন ধান খাচ্ছ, ভাত খাচ্ছ, মানলাম তার কি ফিলিংস নাই, তার মধ্যে হচ্ছে নিউরন নাই, বা তার মধ্যে পেইন রিসিপ্টর নাই, সে হয়তো পেইন পায় না, কিন্তু তুমি তো তার ভিতরে জীবনের সম্ভাবনাকে মারতেছো। বুঝা গেছে না? তাহলে জৈন তখন বলে ভাই তুমি এটাও খাইতে পারবা না, ইভেন পারলে মানে পানির মধ্যে যে অ্যান্টি মানে ইয়া থাকে, ব্যাকটেরিয়া থাকে, ওগুলাও তো জীবন, ওগুলাকেও মারা যাবে না। ঠিক আছে? মানে সে খুবই এক্সট্রিমে চলে যায় যে তুমি মাস্কও পড়তে পারবা না। হ্যাঁ, ব্যাপারটা এরকম যে মাস্ক পরলেও তো যদি সামহাও ব্যাকটেরিয়া ইয়া মরে যায়। বুঝা গেছে? সে ওই সকল প্রাণকেও ক্যাটার করে। তাহলে জৈন ধর্ম আরো বেশি রেস্ট্রিক্ট এই জীবন জীবিকা নির্বাহ করার পথ প্রদর্শনের ক্ষেত্রে। ঠিক আছে? কিভাবে তুমি তোমার জীবন অতিবাহিত করবে, এটার যে ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশন গুলো দেওয়ার ক্ষেত্রে জৈনরা আরো বেশি স্ট্রিক্ট। ঠিক আছে? ওরা দেখবা বুদ্ধরা তাও মোটামুটি খায়, বুদ্ধ বলে যে তুমি কম খাও, অনেক কম খাও, যতটা কম খাইলে বেঁচে থাকা যায়,
তুমি ততটুকু খাও। আর জৈন হচ্ছে জীবনে প্রাণ আছে, নিঃশ্বাস নিতে পারতেছো, এটা করার জন্য যতটুকু লাগে তুমি যতটুকু খাও। এরকমও জৈন সাধু আছে যে দিনে একটা করে ধানের খাইতো, একটা ভাত খাবে সে, একটা মটরের দানা খাবে সে, ঠিক আছে? এইরকম মানে একদম ন্যূনতম খাবার, অল্প একটু পানি খাবে, যাতে আসলে যত কম দুনিয়াকে হার্ম করা যায়, মানে তার অস্তিত্বের কারণে দুনিয়ায় যাতে সাফারিংস অনেক কম হয়, এবং সে এইভাবে বেঁচার চেষ্টা করে। এটা হচ্ছে এক্সট্রিম ঠিক আছে? এদের আরো কিছু ধারণা আছে যে তুমি যদি তোমার উপরে অনেক বেশি কষ্ট নাও, ঠিক আছে, তুমি যদি নিজে নিজেকে সাফার করাও, তাহলে কি হয়, তুমি পরিশুদ্ধ হও। তোমরা যে দেখছো না যে ইন্ডিয়াতে অনেক নাগা সাধু টাইপের আছে, শুনছো কখন নাগা সাধু, যে মাথায় এরকম করে সাদা করে অলমোস্ট এখানে একটা ছোট্ট কোনো মতো একটা জামা কাপড় পরে হিমালয়ের উপরে যা তপস্যা করতেছে ঠান্ডার মধ্যে। তো এই মানুষগুলো আসলে কি চিন্তা করে? এই যেটা বুঝাইলাম এর বাইরেও আরো বুদ্ধিজম, হিন্দুইজমে অনেক ধারণা আছে। এর মধ্যে একটা ধারণার কথা ব্যাখ্যা করি। ওদের একটা অংশ এরকম ভাবে বিশ্বাস করে যে তুমি যদি তোমার শরীরের প্রতি অনেক বেশি কষ্ট নাও, মানসিক হইতে পারে, শারীরিক হইতে পারে, যত কষ্ট নিবা তত তুমি পিউরিফাই হবা, বুঝছো না? তোমার পাপগুলা মোচন হবে। ওই যে বললাম তুমি যে নরকে যাবা, নরকে গেলে কি হবে, ওইখানে তুমি সাফার করবা, ওই সাফারিংস এর থ্রু তুমি পিউরিফাই হবা, বুঝা গেছে না? তো ওরা বলে কি দুনিয়াতে তাহলে তুমি আরো সাফার করে নাও। ওরা ইচ্ছা করে নিজেদেরকে সাফার করে, অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত গরম, তারা নিজেরা নিজেদেরকে মারে, না খাওয়ায় রাখে, কষ্ট করে। কেন? তারা বিশেষ করে এটার মাধ্যমে তাদের আত্মা, সোল বা এনার্জি, এটা আসলে পিউরিফাই হয়, বুঝা গেছে? এরকম আরো অনেক ফান্ডামেন্টাল কনসেপ্ট আছে। আমরা আজকে আমাদের এই সেকেন্ড ক্লাসে কোর বুদ্ধিজম আর কোর হিন্দুইজমের মধ্যে পার্থক্য দেখাইলাম। হিন্দুইজম অ্যাজ এ ফিলোসফি কিরকম, এই জিনিসটা আমরা দেখাইলাম। কতক্ষণ টাইম আছে? আচ্ছা, তাইলে আমরা এই মিনিটে একটু বোঝার চেষ্টা করি, তাহলে আব্রাহামিক রিলিজিয়ান আর হিন্দুইজমের মধ্যে কোর পার্থক্যটা কোন জায়গায়। ঠিক আছে, তোমরা কোর পার্থক্য বলতে এটা বুঝবা যে ভাই আব্রাহামিক রিলিজিয়ন একটা গডে বিশ্বাস করে, আর হচ্ছে হিন্দুইজম হচ্ছে অনেক গডে বিশ্বাস করে, এটা পার্থক্য না। পার্থক্যটা ফান্ডামেন্টাল কোন জায়গায় তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো। ইসলামের গডের সংজ্ঞা আমরা যখন ইসলাম বুঝতে যাবো তখন আরো ভালো করে বুঝবো, কিন্তু আমরা এখন যেটা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে ইসলামে গড একটা সেপারেট এন্টিটি, বুঝা গেছে? অবশ্যই তার থেকেই সকল শক্তি আসছে, কিন্তু স্রষ্টা আর সৃষ্টি আলাদা, বুঝা গেছে না? আমরা স্রষ্টার এনার্জি থেকেই তৈরি হয়েছে, বাট স্রষ্টার ওই এনার্জি কোনোদিন স্রষ্টার সাথে মিশে যাবে এরকম কোনো ধারণা নাই, বুঝা গেছে না? তুমি একটা স্বতন্ত্র সত্তা, গড একটা স্বতন্ত্র সত্তা, ফেরেশতা একটা স্বতন্ত্র সত্তা, এই জিনিসটা একটা আলাদা। এগুলো হচ্ছে ক্রিয়েশন, আমি ক্রিয়েশন, তুমি ক্রিয়েশন, সবকিছু ক্রিয়েশন। আর গড হচ্ছে ক্রিয়েটর বা আল্লাহ হচ্ছে ক্রিয়েটর। তা আল্লাহ সকল ক্রিয়েশনকে তৈরি করছে। ক্রিয়েশন আর ক্রিয়েটর এক না, বুঝা গেছে? আল্লাহ চাইলে ক্রিয়েশনকে ধ্বংস করে দিতে পারে, আবার নতুন ক্রিয়েশন তৈরিও করতে পারে, কিন্তু এমন কখনোই হবে না ক্রিয়েশন ধ্বংস হওয়ার পরে ওই এনার্জি আবার আল্লাহর সাথে মিশে যায়, পবিত্র হয়ে যাবে, এইরকম ধারণা ইয়াতে নাই। তাহলে এইখানে যে বলা হয়েছিল যে সবকিছুই আসলে ভগবান, ইসলাম সবকিছুকে ভগবান বলে না, ইসলাম সবকিছুকে গড বলে না। সে বলে গড একটা সেপারেট এন্টিটি। গড তোমাদেরকে পৃথিবীতে পাঠাইছে কিসের জন্য? টেস্টের জন্য, পরীক্ষা নিবে সে। এবং সে মানুষের মধ্যে কি দিছে? ফ্রি উইল দিছে। ফ্রি উইল মানে চুজ করার ক্ষমতা, বা ফ্রি উইল নিয়ে আরো ভালোভাবে বলা যায় তুমি গডের হুকুমকে ডিনাই করতে পারো, বুঝা গেছে? তুমি গড যেটা চায় তার এগেনস্টে কাজ করবা এবং গড তোমাকে করতে দিবে, এই পাওয়ারটা তোমাকে দিছে, বুঝা গেছে? এই ক্ষেত্রে বুঝতে হবে ফেরেশতারা বাই ডিফল্ট যেভাবে প্রোগ্রাম, ফেরেশতাদের মধ্যে খারাপ কিছু করা, ইভিল কিছু করার কোনো প্রোগ্রামিংই নাই। সে চাইলেও খারাপ কিছু করতে পারবে না, সে চাইলেও মিথ্যা কথা বলতে পারবে না, সে চাইলেও কারোর সাথে প্রতারণা করতে পারবে না, কারণ ওই সফটওয়্যারই তার মধ্যে ইনস্টল নাই, বুঝছো না? বুঝছো তো? ফেরেশতারা একদম পবিত্র, কেন? কারণ নেগেটিভিটি নাই। মানুষ আলাদা কোন জায়গায়? মানুষের মধ্যে কি আছে? ভালো কাজ করারও সক্ষমতা আছে, খারাপ কাজ করারও সক্ষমতা আছে। এটা নিয়ে আমরা যখন ক্রিয়েশন অফ আদম পড়াবো, আদম কেমনে তৈরি হলো, আদম হাওয়ার স্টোরি, যেটা তোমরা আসলে আদম হাওয়ার স্টোরি জানোই না, আসলে আদম হাওয়ার স্টোরি অ্যাকচুয়ালি কি, ওইটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো। এখানে জাস্ট কনক্লুশনটা ড্র করি, সেটা হচ্ছে গড আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইছে। সে আমাদেরকে কি বলছে? তোমার মধ্যে ভালো করারও সামর্থ্য আছে, খারাপ করারও সামর্থ্য আছে, কিন্তু গড আমাকে কমান্ড কি করছে? তোমরা ভালো কাজ করবা, বুঝা গেছে? এখন আমরা যদি গডের কথা মানি, তাহলে কি আমরা পরীক্ষায় পাশ করলাম, পরীক্ষায় পাশ করলে আমার জাজমেন্ট ডে হবে, জাজমেন্ট ডেতে আমার রেজাল্ট দিবে, রেজাল্টে যদি দেখি যে আমি পাশ করছি তাহলে আমি জান্নাতে যাব, যদি আমি ফেল করি তাহলে আমি জাহান্নামে যাব, বুঝা গেছে? বাট রিভার্ট সাইকেলের কোনো কাহিনী নেই। আল্লাহ যদি চায় বানাবে আবার, আমরা তো জানি না। আল্লাহ কি বলছে? ঠিক আছে তোমরা জান্নাতে অনন্তকাল থাকবে, অনন্তকাল মানে কতকাল? এরপর আল্লাহ চাইলে কি, আল্লাহ কি আর বাইরে ক্রিয়েশন নাই? আর কি শুধু আল্লাহ কি শুধু হিউম্যান বিং সৃষ্টি করছে? আল্লাহ বলছে আমরা আশরাফুল মাখলুকাত। তার মানে কি আল্লাহ তার অন্য আরো প্রজেক্ট থাকতে পারে, ওই প্রজেক্ট নিয়ে আমাদেরকে জানাইছে, আমাদের জানার ঠেকা পড়ে নেই, বুঝা নেই? আল্লাহর নিজস্ব থাকতে পারে, ঠিক আছে? সেটা আমাদের বদার করার কোনো জায়গা না। আমাদের বদার করার জায়গা, আমাদেরকে দুনিয়া টেস্ট করতে পাঠানো হয়েছে,
আমরা আল্লাহ ভালো কাজ করতে বলছে, ভালো কাজ করলে আমরা জান্নাতে যাব, খারাপ কাজ করলে আমি জাহান্নামে যাব। খারাপ কাজ করার সময় আল্লাহ তোমাকে বাধা দিবে না, কারণ ওই অথরিটি তোমাকে দেওয়া হয়েছে, তুমি ভাই তোমার মতো করে নিতে পারো। তো পৃথিবীতে যাবতীয় যত ঝামেলা টামেলা হচ্ছে, এগুলো কেন হচ্ছে? কারণ মানুষ খারাপ কাজ করতে চায় এবং আল্লাহ তাকে খারাপ কাজ করতে দিচ্ছে, কারণ বাই রুল তোমাকে ফ্রি উইল দিছে, মানে আল্লাহ তোমাকে খারাপ কাজ করতেও সক্ষমতা দিচ্ছে। এখন তুমি যখন খারাপ কাজ করবা, ওই সময় আল্লাহ যদি এসে তোমার বাধা দেয়, তাহলে তো আল্লাহ তোমাকে ওই স্বাধীনতাটা দিল না, বুঝছো নাই? এই জিনিসটা। আচ্ছা, আমরা 50 পর্যন্ত যাব, আমি আরেকটা কনসেপ্ট বুঝাইলে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। এখানে দুইটা জিনিস বুঝা লাগবে। একটা কথা হচ্ছে, এটা শুনছো না যে সকল পাপের জন্য আমরা দায়ী, বাট আমাদের সকল ভালো কাজের জন্য ভালো কাজের ক্রেডিট হচ্ছে আল্লাহ তাআলার। বুঝা গেছে না? এই কথা তোমরা শুনছো না? এটা কেমনে, কিভাবে? ঠিক আছে, একটা অ্যানালজির মাধ্যমে বা একটা উদাহরণের মাধ্যমে আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করবো। এটা একটা খুবই ফেমাস গল্প, বিভিন্ন জায়গায় তোমরা শুনে থাকবা। সেটা হচ্ছে, মনে করো একজন সায়েন্টিস্ট, সে একটা মেশিন বানাইলো, ঠিক আছে, যেই মেশিনের মাধ্যমে দুর্ঘটনায় আহত ব্যক্তিদেরকে তুলে নিয়ে আসা যায়। মনে করো একটা জায়গায় আগুন লাগছে, ওই মেশিনের থ্রু ফায়ার, যারা দমকল কর্মী আছে তারা ওই মেশিন ব্যবহার করে ওই আগুনে পুড়ে যাওয়া জায়গা থেকে যারা ভুক্তভোগী তাদেরকে উদ্ধার করে নিয়ে আসতে পারে। এবং ওই মেশিনটা পরিচালনা করার কিছু ওয়ে আছে। সায়েন্টিস্ট ওই জিনিসটা তৈরি করে, সায়েন্টিস্ট তার নিজে প্রত্যেকটা জায়গায় যাবে না, তাই না? সায়েন্টিস্ট কি করবে? জিনিসটা তৈরি করছে, ওইরা ওই যে যারা দমকল কর্মী আছে তাদেরকে দিয়ে দিচ্ছে, দমকল কর্মীদেরকে সে ট্রেন করছে যে কিভাবে এই জিনিসটা ব্যবহার করতে হয়, এবং সে শিখাইছে তুমি যদি এইভাবে ব্যবহার করো তাহলে জীবন বাঁচবে, এইভাবে যদি এই কাজ করো বা উল্টা কাজ করো তাহলে জীবনটা চলে যাবে, ওই মানুষটা মরে যাবে। এখন দমকল কর্মীর হাতে তো দিছে মেশিনটা, এখন মেশিন নিয়ে দমকল কর্মী গেছে, এখন দমকল কর্মী বাঁচাইছে, মনে করো 8 জন ওই রুমের মধ্যে আটকে আছে, 8 জনের মধ্যে 7 জনকে বাঁচাইছে। এখন একজনের সাথে মনে করো তার পার্সোনাল শত্রুতা আছে, তার এসে দেখতে পারে না, কার? দমকল কর্মী। সে এখন বুঝছে যে এই সময় তো কেউ তো দেখতেছে না, আমি বেটারে আর বাঁচাবো না, আমি এই 7 জনের বাঁচাবো, আর যাই বলবো ওরে আমি বাঁচাইতে পারি না, সরি আমি চেষ্টা করছিলাম কিন্তু আমি পারি নাই। বুঝা গেছে? এখন এই যে ঘটনাটা ঘটলো, ওর কারণে একটা মানুষ মারা গেল, 7টা মানুষ বাঁচছে। এখন চিন্তা করো, এই যে 7টা মানুষের জীবন বাঁচছে, এই ক্রেডিটটা কি ওই দমকল কর্মীর না? সে 7টা মানুষের জীবন বাঁচাইছে। ওই যে একটা মানুষের জীবন মারলো, এই দায়ভারটা ওই ইয়ার না, ডুবরির না, সরি ডুবরি তো বলতেছি, মানে ফায়ার রেস্কিউয়ারের না? কিন্তু ওই সায়েন্টিস্টের কি, এই যে 7টা মানুষের জীবন বাঁচলো, এই ক্রেডিট কি সায়েন্টিস্ট পাবে? পাবে। ওই মানুষের যে মরলো, এই ক্রেডিট কি সায়েন্টিস্ট পাবে? বুঝতে পারছো? কারণ সায়েন্টিস্ট কি কখনো বলছে, সে তো চায় নাই যে তুমি মানুষটাকে মারো, সবসময় সে কি বলছে? বাঁচাইতে হবে, তুমি সবাইকে বাঁচাবা, এটাই তোমার সাথে আমার কন্ট্রাক্ট, কিন্তু তুমি বাঁচাইলা না। বুঝা গেছে? তাহলে আল্লাহ সকল কিছু তৈরি করছে, আমাদের মধ্যে গুডনেসও দিছে, ব্যাড বা খারাপ জিনিসও দিছে, ইভিলও দিছে, এবং আমাদেরকে গাইডলাইনও দিছে যে তুমি কোন পন্থায় গেলে ভালো হবা। এবং তোমাকে বলছে তুমি যদি এই পন্থায় থাকো, যে বলো না সিরাতুল মুস্তাকিম, সরল পথে থাকে, সরল পথে থাকা মানে আল্লাহর কমান্ডমেন্ট মেনে চলতেছো, আল্লাহর কমান্ডমেন্ট মানলে তুমি সবসময় ভালো করতে থাকবা, ভালো যদি করো তাহলে খারাপ করবা না। আল্লাহ তো চাই যে সবাই প্রত্যেকটা মানুষের সাথে ভালো করতো, তাই না? সে তো সবার ভালোই চায়, কিন্তু এখন তুমি তোমার ফ্রি উইল খাটায় নিজের লোভকে তুমি কন্ট্রোল করতে পারলা না, জেলাসিকে কন্ট্রোল করতে পারলা না, ডিজায়ার বা গ্রিডকে কন্ট্রোল করতে পারলা না, তুমি যে আরেকজনকে মাইরা দিলা, তাহলে ওই দায়ভার কি আল্লাহ নিবে না? কিন্তু ওই যে তোমাকে টেস্ট করতে পাঠাইছে। এখন আমরা সেকেন্ড আরেকটা উদাহরণ দিব, কেন আসলে আল্লাহ আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে ইন্টারভিন করে না। বুঝা গেছে? যেমন ধরো, এবং ওই যে বলে না যে নিয়তিবাদ, যে আল্লাহ তো সবকিছুই জানে, কি হবে না হবে, তো সবকিছু তোমার ভাগ্যে লেখা আছে, তাহলে আমার কাজের দোষ কি, তাই না? আমি এটার জন্য কেন দায়ী? এই জিনিসটা একটু বোঝা লাগবে। এখন আমরা দ্বিতীয় একটা ঘটনা বুঝবো। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে এইরকম, যে মনে করো তুমি পরীক্ষা দিচ্ছ, তোমার স্যার তোমাকে পড়াইছে, ধরো ইউনিভার্সিটির স্যার, ইউনিভার্সিটির যে কোর্স টিচার, সে তো চায় আমার প্রত্যেকটা ছেলে মেয়ে প্লাস পাক, সে তার পুরা চেষ্টাটা করে প্রত্যেককে পড়ানোর, সে বকা দেয়, হোমওয়ার্ক দেয়, সাজেশন দেয়, সবকিছু দেয়, তোমাকে প্রত্যেকটা জিনিস বুঝায়, কেন? যাতে তুমি পরীক্ষায় এ প্লাস পাও। পরীক্ষায় যদি এ প্লাস পাও, তোমার যেমন লাভ, স্যারেরও তো ভালো লাগবে যে আমার ছেলেগুলা এ প্লাস পাইছে, তাই না? তাহলে স্যার তো কখনো চায় না আমার কোনো ছেলে রেজাল্ট খারাপ করুক, চায় না। এখন স্যার যখন তোমাদেরকে পড়াইছে, তখন সে বুঝছে না যে এই ছেলেটা অনেক বেশি মেরিটোরিয়াস, এই ছেলেটা রেগুলার, এই ছেলেটা অনেক বেশি হার্ড ওয়ার্কিং, ওই বেটা ফাঁকিবাজ, ওই আসে না, স্যার তো জানে। তাহলে স্যার কি এটা প্রেডিক্ট করতে পারে না, যেহেতু সে স্যার, যে এই ছেলেটা ভালো করবে? সে বলে দিল যে এই 5 জন প্লাস পাবে, এরা 20 জন এ পাবে, ওই 10 জন বি পাবে, আর ওই বাদ বাকিগুলা ফেল করবে। এটা তার প্রেডিকশন, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেডিকশনটা ঠিকই হয়। বুঝা গেছে তো? গেছে না? এখন কি বলছিলাম, ওই স্যার কি চায়? সবাই প্লাস পাক। স্যার তার পুরা মেহনত করতেছে সবাইকে পাস করার জন্য, কিন্তু পরীক্ষা কার দেওয়া লাগবে? ওই প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের। এখন পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার হলে বসছো, তোমাকে কোশ্চিন দিয়ে দিছে, স্যার গার্ডে আছে, দেখতেছে তোমাদেরকে। স্যার কি করবে? আনফেয়ারনেস যাতে তুমি করতে না পারো, চিরকুট নিয়ে এসে দেখতে পারবা না,
পাশের জনের কাছে শুনতে পারবা না, তাই না? বই নিয়ে এসে নকল করতে পারবে না, বাথরুমে যায় দেখতে পারবে না, এগুলা সে প্রিভেন্ট করবে। এবং একই সাথে স্যার নিজেও বলে দেবেন। এখন স্যার যদি চায় যে আমি তোমাদের সবাইকে প্লাস দেওয়াবো, তাহলে স্যার কি প্রত্যেকটা প্রশ্নের উত্তর বোর্ডে লিখে দিবে? পোলাপান সবাই ওটা দেখে দেখে করবে, সবাই প্লাস। স্যার তো প্রশ্নের উত্তর জানে, স্যার কি পারে না তো সবাইকে প্লাস করাই দিতে? পারে তো। এখন স্যার যদি সবাইকে প্লাস দিয়ে দেয় এই প্রক্রিয়ায় লেখা আনফেয়ার ভাবে, তাহলে কি পরীক্ষা হইলো না একটা ভাওতাবাজি হইলো? ভাওতাবাজি হইলো না, টেস্ট হইলো না, পরীক্ষা তো হইলো না। পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয় তোমাদের মধ্যে কে ভালো কে খারাপ, এটাই তো পরীক্ষার উদ্দেশ্য, তাই না? তাহলে যদি সবাইকে বলে দেয়, সবাই যদি প্লাস পায়, তাহলে ওই পরীক্ষাতে আমি কিভাবে বুঝবো কে ভালো কে খারাপ? আমার পক্ষে কি বোঝা সম্ভব? বোঝা তো সম্ভব না। বুঝা গেছে? তাহলে পরীক্ষার হলে স্যার কি কোনোদিন বলে দিবে? বলে তো দিবে না। স্যার যেই মুহূর্তে উত্তরটা বলে দিবে সেই মুহূর্তেই তো তুমি মেনে নিবা, তুমি ভালো করবা, তাই না? তাহলে এই যে উত্তর বলে দেওয়া মানে গডের অ্যাপিয়ারেন্স হওয়া বা গডের ডিভাইন ইন্টারভেনশন। খুব কম ক্ষেত্রে তোমরা বলো না যে মিরাকেল, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাকেল দেখাইতো, চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল, এরকম আমরা জানি। মুসা আলাইহিস সালামের লাঠি ফেলাই দিয়েছিল, সাপ হয়ে গেছিল, সে লাঠি দিয়ে বাড়ি দিয়ে সাগর দুই ভাগ করে দিয়েছিল, এগুলো মিরাকেল ঘটনা ঘটে। অনেক উলিয়ারাও মিরাকেল করে, অনেক পায়াস ব্যক্তি আল্লাহর কাছে কিছু একটা চাইছে আর অটোমেটিক্যালি চলে আসছে, এরকম মিরাকেলের ঘটনা আমরা জানি। যেগুলো খুবই রেয়ার না, খুবই রেয়ার না। আল্লাহ মিরাকেল ঘটায় কিন্তু খুবই কম পরিমাণে ঘটায়, ঠিক আছে? বুঝা গেছে? ধরো আচ্ছা ওইদিকে আমরা না যাই, মিরাকেল ঘটায় কিন্তু খুব কম পরিমাণে ঘটায়। তোমরা একটা কথা শুনে থাকবা যে আল্লাহ কোরআনে এরভাবে আছে যে কিয়ামতের দিন বা যেদিন হাসরের ময়দান হবে, ওই দিন সবাই ঈমানদার হবে। ওই দিন সবাই ঈমানদার হবে। কেন? কারণ আল্লাহকে সামনে থেকে দেখতেছে, বুঝতেছে আরে ভাই যা শুনে আসি তাই তো হচ্ছে। এই যে জান্নাত, এই যে জাহান্নাম, এই যে মিজান সামনে বসে আমাদের তো ইয়া হইতেছে, জাজমেন্ট হইতেছে। তাহলে ওই মুহূর্তে কেউ আল্লাহকে অস্বীকারী আছে? আল্লাহ সার্বভৌমত্বে কোশ্চিন করার মতো কেউ আছে? নাই তো। তাহলে ওই মুহূর্তে সবাই মুসলমান না, মানে সবাই ঈমানদার না। কিন্তু ওই মুহূর্তে ঈমানদার হয় লাভ কি? মানে ওই প্রশ্নগুলোর উত্তর তো স্যার তো অ্যান্সার শিট দিবে, তাই না? রেজাল্ট হওয়া যাওয়ার পর স্যার অ্যান্সার শিট দেয় না? রেজাল্ট হওয়ার পর স্যার অ্যান্সার শিট দিচ্ছে, ওই উত্তরগুলো তো তুমি জানবা। কিন্তু ওই উত্তরগুলো জানা কি উদ্দেশ্য ছিল? গোটা কোর্সটা পড়ানো তোমার উদ্দেশ্য ছিল। কিন্তু কোশ্চিন গোটা কোর্সে সব দিতে পারবে না, অল্প কিছু জিনিস দিবে। তাহলে তুমি পরবর্তীতে অ্যান্সার শিট পাবা, অ্যান্সার শিটের মাধ্যমে ওই প্রশ্নগুলোর উত্তর তুমি জানলা। কিন্তু পরীক্ষায় তো তুমি ভাই ফেল তো ফেল। বুঝা গেছে? তাহলে গড এখানে ডিভাইন ইন্টারভেনশন করবে না। গড যদি আমাদের সামনে চলে আসে বলে যে আমি গড, আমি আল্লাহ, যা বলছি সব সত্য, তাহলে কোন মানুষ তাকে অস্বীকার করবে? অস্বীকার করার কোনো জায়গা আছে? তাহলে টেস্টটা এই জায়গায়, তুমি গডের অস্তিত্ব যে তোমাকে দেখতেছে মানতেছে এটা জেনে নিয়ে। গড কোনোদিন তোমার সামনে আসবে না, গড কোনোদিন পুরাপুরি দেখবে না, তুমি কোনোদিন সাইন্টিফিক্যালি প্রুভ করতে পারবে না গডকে। স্টিল তুমি গডকে মেনে নিয়ে যদি ভালো কাজ করো তাহলে এটার জন্য তুমি রিওয়ার্ডেড হবা, যদি খারাপ কাজ করো তাহলে এটার জন্য তুমি পানিশড হবা। বুঝা গেছে? এবং কয় মিনিট হয়েছে? ওকে, তাহলে আর একটু কনসেপ্ট বলি। সেটা হচ্ছে আমাদের যেই ধারণাটা, তৃতীয় একটা কনসেপ্ট, জিনিসটা বুঝো তাহলে ইসলামের অনেকগুলো জিনিস ক্লিয়ার হবে তোমাদের কাছে। সেটা হচ্ছে আমাদের মধ্যে কে ভালো কে খারাপ এটাকে আমরা জাস্টিফাই কিভাবে করব, ঠিক আছে? এখন ধরো তোমাকে দুইটা সিনারিও দেই, এবং সবার তো আল্লাহ পরীক্ষা নিচ্ছে। এখানেই কথা হচ্ছে প্রত্যেকটা লোকের কোশ্চিন আলাদা, মানবন্টন আলাদা, পরীক্ষার কোশ্চিন আলাদা, উত্তর করার আলাদা। কারো পরীক্ষা হবে 10-এর মধ্যে, কারো পরীক্ষা হবে 100-র মধ্যে, কারো পরীক্ষা হবে 1000-এর মধ্যে। বুঝা গেছে? আল্লাহ তাকে যা দিছে তার অনুপাতে তার কাছ থেকে রিটার্ন চায়। ধরো একটা লোক কি হয়েছে, মক্কার আলেমের ঘরে জন্মগ্রহণ করছে, তার অঢেল পরিমাণ সম্পত্তি ছিল, সে সারা জীবন ভালো এডুকেশন পাইছে, সব কিছু পাইছে, সবভাবে প্রিভিলেজড সে, এবং সে অনেক ভালো কাজ করছে জীবনে। সে কি করছে, নতুন স্কুল বানাইছে, অনেক জায়গায় যায় শিক্ষকতা করছে, জীবনে দুর্নীতি করে নাই, ঠিক আছে, অনেক ভদ্র নম্র ব্যবহার তার। তাহলে আমরা দুনিয়ায় দেখতেছি মানুষটা কত ভালো না? আরেকজন মনে করো রাস্তার ফকির, সেই জীবনে কিছুই পায় না, সারা জীবন মানুষের লাত্তি গুড়ি খাইছে, তার টোটাল সম্পত্তি ছিল মনে করো 10 টাকা, কিন্তু সে 10 টাকা থেকে 5 টাকা দান করে দিছে, ঠিক আছে? এখন কম্পারিজনে বোঝার জন্য মনে করো একটা মানুষের 1 কোটি টাকা আছে, সে সেইখান থেকে 1 লাখ টাকা দান করে দিল। আর একটা মানুষের 10 টাকা আছে, সেখান থেকে সে 5 টাকা দান করে দিল, ঠিক আছে না? আমাদের কাছে আমরা কি দেখতেছি, 1 লাখ টাকা 5 টাকা, কই 1 লাখ টাকা কই 5 টাকা? আমরা কাকে সেলিব্রেট করবো যে 1 লাখ টাকা দিছে? কারণ আমরা তো ডিডটা দেখতে পাই, টাকার অ্যামাউন্টটা দেখতে পাই, তাই না? আমরা ওই সাকসেসটা, ওই গ্র্যান্ডুয়াসটা, ওই গ্ল্যামারটা দেখতে পাই, কিন্তু কে কতখানি স্যাক্রিফাইস করলো, কতখানি প্রপোর্শন করলো, এইটা তো আমরা দেখতে পাই না। বুঝা গেছে? বুঝতে পারছো? তাহলে আল্লাহর কাছে তাহলে জাস্টিস কিভাবে হইলো? জাস্টিস হচ্ছে সবার পাস মার্কের পার্সেন্টেজ সেম। ধরে নাও পাপের চাইতে পুণ্য বেশি করলে সে পাস, তাই তো? তাহলে ধরো 50%-এ পাস এই পরীক্ষায়, তাই তো? এখন তুমি যদি 50%-এর বেশি পুণ্য করো, 51% পুণ্য করছো, তাহলে তুমি জান্নাতে যাবে বুঝার সুবিধার্থে। আর যদি 51% পাপ করো তাহলে তুমি জাহান্নামে যাবে, সহজ আলাপ। এখন 51% মানে কি? যার পরীক্ষা 10-এ তার কত পাওয়া লাগবে? 5, 5 5 হয়। যার পরীক্ষা 1000 তার কত পাওয়া লাগবে? 500। এখন আমি কি দেখতেছি, এই বেটা পাইছে
300 1000-এর মধ্যে। আমি তো জানি না ওর পরীক্ষা কতর মধ্যে, আমরা কেউ জানি কার পরীক্ষা কতর মধ্যে? আমরা বলতে পারবো কার মনের মধ্যে কি আছে? আমরা তো কোয়ালিটেটিভলি জাজ করতে পারবো না। তাহলে ওর পরীক্ষা 1000-এর মধ্যে, ও নাম্বার পাইছে 300, আমরা বলছি আল্লাহ 300 পাইছে, আরেকজন পাইছে 5, হইতে পারে না এর পরীক্ষা 10-এর মধ্যে? 10-এর মধ্যে এ মনে করো পাইছে হচ্ছে 6, এ 60% মার্ক পাইছে, আর ওই 1000-এর মধ্যে পাইছে 300, 30% মার্কও পায় নাই। তাহলে এর চাইতে অনেক সুপিরিয়র না? বুঝো নাই? তাহলে এ কিন্তু পাস আর ও কিন্তু ফেল, অথচ আমাদের চোখে কি এ তো কি আর এ কি, বুঝো নাই? তাহলে হিউম্যান বিং কখনো তাকে জাজ করতে পারে না। তাহলে প্রত্যেকটা মানুষের পরীক্ষা আলাদা, পরীক্ষার কোশ্চিন আলাদা, মানবন্টন আলাদা, সময় আলাদা, ডিউরেশন আলাদা, ঠিক আছে? বুঝা গেছে? যেহেতু প্রত্যেকের আলাদা, আল্লাহ একমাত্র জানে যে তার সাথে কিভাবে জাস্টিস করতে হয়। এরপরে আমরা আরো এগুলা নিয়ে কথা বলবো যে আসলে সকল অমুসলিম জান্নাতে যাবে কিনা, হ্যাঁ অন্যান্য ধর্মের কি হবে, এগুলা নিয়ে আমরা কথা বলবো। বাট আপাতত এতটুকু তো বুঝাইতে পারলাম। তাহলে এক লাইনে কনক্লুশন করলে হিন্দুইজমের সাথে ইসলামের পার্থক্য কি? প্রথম কথা, ইসলাম এই গোটা জীবনটাকে একটা টেস্ট হিসেবে মনে করে। ইসলামে হচ্ছে দিন শেষে একটা মালিক ইয়াউমিদ্দিন আছে, যে কিনা বিচার দিবসে সবার জাজমেন্ট করবে এবং আলটিমেটলি ভালো কাজের স্বরূপ তাকে জান্নাতে পাঠাবে, জাহান্নামে পাঠাবে। গড এবং ক্রিয়েশন বা ক্রিয়েটর এন্ড ক্রিয়েশন ইজ ডিফারেন্ট, আলাদা এন্টিটি। বাট হিন্দুইজমের কনসেপ্টে কি বলে? হিন্দুইজমের কনসেপ্টে ক্রিয়েশন আর ক্রিয়েটর একই জিনিস। এখানে বার্থ আর রিবার্থ বারবার হইতে থাকবে এবং পৃথিবীতে মহাসংকোচন মহাপ্রসারণ হইতে থাকবে এবং মানুষ এই বার্থ রিবার্থ সাইকেলের মধ্যে থাকবে। এদের মধ্যে যে সবচেয়ে ভালো করবে সে মোক্ষ প্রাপ্তি হয়ে গডের সাথে মিশে যাবে, যে খারাপ করবে সে নরকের তলে চলে যাবে, আবার ফিরে আসবে, আবার বার্থ এন্ড রিবার্থ সাইকেল চলতে থাকবে। বুঝা গেছে ফান্ডামেন্টালি দুইটা আলাদা কোন জায়গায়? এখানে লাস্ট লাইনে বলতে গেলে এইটা দুইটাই ফিলোসফিক্যাল আইডিয়া। যেটা বললাম, গডকে তুমি প্রমাণও করতে পারবে না, গডকে তুমি ডিসপ্রুভও করতে পারবে। একদম প্রথম ক্লাসে বলছিলাম যে দেয়ার আর থিংস যেটা সাইন্টিফিক না, কিন্তু কোন একটা জিনিস সাইন্টিফিক না ডাজন্ট মিন যে জিনিসটা মিথ্যা। তুমি তাকে সাইন্টিফিক ওয়েতে প্রুভ করতে পারতেছ না, এর মানে এইটা না যে জিনিসটা মিথ্যা। তুমি যেমন গডের এক্সিস্টেন্স প্রুভ করতে পারবা না, তেমন গড যে নাই এটাও তুমি প্রুভ করতে পারবা না। বুঝে গেছে? ওই হিসাবে অ্যাজ এ ফিলোসফি হিসাবে তুমি হিন্দুইজমে বিশ্বাস করতে পারো, ইসলামে বিশ্বাস করতে পারো, এটা তোমার উপরে। কিন্তু ফিলোসফি হিসাবে কিন্তু এটা পূর্ণাঙ্গ। তুমি কোনটাই করবা, তুমি কোনটাই করবা না, সেটা তোমার উপরে। হিন্দুইজম যখন বুঝছো, তুমি বুঝছো না যে আসলে ওরা কি বোঝানোর চেষ্টা করতেছে। এখন হিন্দুইজমের ব্যাপারে তোমাদের যে কোর মিসকনসেপশন ছিল বা যে এলিগেশন গুলো ছিল, ওই এলিগেশন গুলো থাকার কথা না। যে আল্লাহ ওরা তো আসলে হচ্ছে মূর্তি পূজা করে, আল্লাহ ওরা তো আসলে মাটির ভগবানে বিশ্বাস করে, ওরা তো ব্যক্তি পূজা করে, গাছ। এখন বুঝতেছো কেন ব্যক্তি পূজা করে, করলে আসলে কেন আসলে ওদের ফিলোসফিক্যালের মধ্যে কোনো ঝামেলা নাই, কেন ওদের ফিলোসফি এটা অ্যালাউ করে, কেন ওদের জন্য এটা ঠিক। বুঝা গেছে? আমরা এরপরে এটা নিয়ে আরো ফার্দার আলোচনা করবো থার্ড সেশন এখানে। ধন্যবাদ।